আচ্ছা, আমরা হচ্ছে আজকে জার্মান ল্যাঙ্গুয়েজের প্রথম গ্রামার টপিক ধরবো। আমার কথা তো বুঝতে পারছেন সবাই? জি, ক্লিয়ার আপু। আচ্ছা, তো জার্মান ল্যাঙ্গুয়েজ আমরা প্রথম গ্রামারের টপিক রেখেছি হচ্ছে প্রোনাউন। প্রোনাউনকে আমরা জার্মানে বলবো হচ্ছে কি প্রোনুমেন। এই যে দেখেন প্রোনুমেন লিখে দিয়েছি। তো ওইটা হচ্ছে আপনার পুরো টপিকটাকে আমরা বলবো হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, মানে সে ব্যক্তি হিসেবে কি বলা হয়। প্রোনাউন তো আমরা ইংলিশে জানি, কাকে প্রোনাউন বলা হয়। প্রোনাউন তো সবাই জানেন, তাই না? জি আপু। প্রোনাউন কাকে বলে বলেন? নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এক্স্যাক্টলি, নাউনের পরিবর্তে যেগুলা ব্যবহার হয় সেগুলাকে হচ্ছে কি প্রনাউন বলা হয়। সেম হচ্ছে জার্মানেও আপনার যখন নাউনের পরিবর্তে কোনো কিছু ব্যবহৃত হবে কিংবা যে গুলা ব্যবহার হয় তাকে প্রনাউন বা প্রোনোমেন বলা হয়। পার্সোনাল প্রোনোমেন। প্রোনোমেন আমরা তো জানি প্রনাউন দুই দুই রকম, নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এই যে জার্মানেও হচ্ছে সেম দুই ভাবে হয়েছে, সিঙ্গুলার, প্লুরাল। নাউনের ক্ষেত্রে যেমন নাউনে আমার একটা নাম হচ্ছে নাউন, আমাকে বলা হবে কি, যখন প্রনাউন হবে তখন আমি হবে কি আই। এই যে জার্মানি হচ্ছে আই কে বলা হয় ইস। দেখেন, ইস। সিঙ্গুলার ক্ষেত্রে হচ্ছে ইস। আর সিঙ্গুলার এই যে ডু, ইউ কে বলা হচ্ছে ডু, মানে হচ্ছে তুমি। আর সি, সে বা তারা, বা ইহা বা ইট, তাকে বলা হয় ইয়ার, জি, এস। আবারও বলছি, পার্সোনাল প্রোনোমেন দুই প্রকার। এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এটা হচ্ছে উচ্চারণটা হবে জিঙ্গুলা। আর হচ্ছে গা প্লিউরা। এই যে এটা হচ্ছে আয়ের পার্সোনাল প্রোনোমেন হচ্ছে ইস। আর ইস মানে হচ্ছে আমি। ডু এর পার্সোনাল প্রোনোমেন হচ্ছে, ইউ এর পার্সোনাল প্রোনোমেন হচ্ছে ডু। ডু অর্থ তুমি, সে বা তারা, হি, সি, ইট। এর পার্সোনাল প্রোনোমেন হচ্ছে ইয়ার, জি, এজ। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি আপু, জি বুঝতে আপু। পারছি। আপু ওই যে বলেন। শিয়েরটা কি হবে? হিয়ের তো ইয়ার, আর শিয়েরটা? সি এর হচ্ছে জি। এই যে সি কিন্তু আপনার বোঝাচ্ছে হচ্ছে, সি তো আমরা জানি এটা ফিমেল মানে মেয়েদেরকে বোঝানো হয়। এই ক্ষেত্রে হচ্ছে জি জি জি। হবে, এই যে জি। জি। হ্যাঁ হ্যাঁ। আর এস মানে ইট। এই যে ইয়ার, জি, এস। থার্ড পারসন, আচ্ছা আপু। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই যে থার্ড পারসন ইয়ার, জি, এস হচ্ছে পার্সোনাল প্রোনোমেন সিঙ্গুলার। আবারও আমি বলি, পার্সোনাল প্রোনোমেন দুই প্রকার, সিঙ্গুলার না সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। এই যে আয়ের হচ্ছে ইস, ঈশ্বর তো আমি, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ডু, ইউ। ইউ এর পার্সোনাল প্রোনোমেন হচ্ছে ডু। ডু অর্থ তুমি। থার্ড পারসন হচ্ছে ইয়ার, হি, সি, ইট। ইয়ার, জি, এস। বুঝতে পেরেছেন? জি আপু। এবার বলেন একজন একজন করে। জি আপু। কে বলবেন আগে বলেন। আপু আমি বলবো। হ্যাঁ বলেন। ইস, আই সি এইচ, ইস ইস মানে আমি, এগুলি সিঙ্গুলার। হ্যাঁ, আর ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে সিঙ্গুলার নাম্বার উই। হচ্ছে ইস। হ্যাঁ। উই হচ্ছে বিয়ার, বিয়ার মানে হচ্ছে আমরা। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে আপু ইউ, ওয়াই ও ইউ, ইউ এটা হচ্ছে ডু। ডু মানে তুমি, সিঙ্গুলার। হ্যাঁ। হ্যাঁ। আর প্লুরাল হবে ইউ। ইউ, ইউ ইকুয়াল টু হচ্ছে ইয়ার, ইয়ার Sure, মানে হ্যাঁ। তোমরা। এই তো তারপর হচ্ছে হি, সি, ইট। হি হচ্ছে এর, আর সি, সি হচ্ছে ছোট হাতে এস আই ই, জি। হ্যাঁ। আর বড় বড় হাতেরটা হলে এটা আপনি, হ্যাঁ। হ্যাঁ। মানে যেটা ফর্মাল হয় আর কি। হ্যাঁ। হ্যাঁ। আর ইট, ইট হচ্ছে এস। এক্স্যাক্টলি। এটা হচ্ছে এস, এটা হচ্ছে সিঙ্গুলার। আর এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল হচ্ছে দে। এটা হচ্ছে ছোট হাতের জি। আর এটা বোঝা যাবে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে কোনটা দে হ্যাঁ। হবে আর কোনটা সি হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর তারপর হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে জি। ঠিক আছে আপু। জিয়া গুড। এবার কে বলবেন?
আচ্ছা আপু আমি বলি। হ্যাঁ বলেন ভাইয়া। তো এটা হচ্ছে পার্সোনা প্রোনোমেন, হ্যাঁ, মানে প্রোনাউন গুলো আর কি। তো আই কে আমরা বলবো ইস, আই আর হচ্ছে কি হচ্ছে ফার্স্ট পারসন ইউ সিঙ্গুলার এর জন্য নাম্বার। ডু। ইয়েস ইয়েস। হি, জি জি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এটার জন্য আমরা বলবো ইস। আর প্লুরাল তো আপনার এখন পড়া নাই, ওই পাশে পড়া যায়, আগে আমি সিঙ্গুলারটুকু বলি। ইউ হ্যাঁ এর হ্যাঁ। জন্য আমরা বলবো হচ্ছে ডু। আর হি, সি, হি এর জন্য আমরা বলবো হচ্ছে ইয়ার, সি এর জন্য জি, এবং ইটের জন্য এস। এক্স্যাক্টলি। এই তো যে আপু এতটুকু তো বুঝতে পেরেছেন তাই না? জি আপু। এটা কিন্তু আমাদের সেন্টেন্সের মূল ভিত্তি, কারণ আজকে যদি আপনি সেন্টেন্সের পার্সোনাল প্রোনোমেন গুলো না পারেন, কালকে তো আপনি ওইটা বুঝতে পারবেন না যে আসলে সেন্টেন্সটা কেন হচ্ছে, ইসটা কেন হচ্ছে, দুটা কেন হচ্ছে, ইয়ার এসটা কেন হচ্ছে। তো এই জন্য আগে এটা পুরো মুখস্থ। আই কে ইস বলা হয়, ডু কে ইউ কে ডু বলা হয়, ইয়ার এস কে সি হি ইট, এগুলা এগুলা তো সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে। এবার পৃথা বলো। জি আপু। জিঙ্গুলা। জিঙ্গুলা হচ্ছে আই, ইউ এবং হি সি ইট। আই হচ্ছে ইস, আমি। ইউ হচ্ছে ডু, তুমি। হি এর এয়ার। সি হচ্ছে জি। ইট হচ্ছে এস। লাভি ভাইয়া চলে গেছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে প্লুরালটা পড়ি। প্লুরাল, এই যে প্লুরাল হচ্ছে কি উই। উই এর পার্সোনাল প্রোনোমেন জার্মান হচ্ছে ভিয়া। ভিয়া মানে হচ্ছে আমরা। ইউ হচ্ছে ইয়ার, তোমরা। দে হচ্ছে জি। জি মানে হচ্ছে তারা। আর এটা হচ্ছে এই যে জিটা দেখেন, এসটা বড় হাতে রয়েছে, মানে জি হচ্ছে আপনি অর্থে। যখন আমরা আমরা তো ইংলিশে যখন পড়ি যে হোয়াট ডু ইউ নেম, আপনি অর্থে ফর্মাল, ফর্মাল এবং ইনফর্মালে কিন্তু আমরা ইউই ব্যবহার করতেছি, কিন্তু এখানে হচ্ছে আপনার ব্যক্তি ভেদে স্থান ভেদে ওইটা হচ্ছে হবে যে আপনি কখন জি ব্যবহার করবেন, কখন ছোট হাতের জি ব্যবহার করবেন, কখন বড় হাতের জি ব্যবহার করবেন। আপনি যখন একজন টিচারকে জিজ্ঞাসা করবেন তখন তো অবশ্যই তুমি করে বলবেন না, তো সে আপনি করে বলবেন। এক্স্যাক্টলি সেম। তখন হচ্ছে কি আপনি এই যে বড় হাতের এসটা ব্যবহার করবেন আপনি অর্থে। আর এই জি তো বুঝতেই পারছেন, জি তারা, ফ্রেন্ড সার্কেল সবার ক্ষেত্রে হতে হবে আর কি। প্লুরালটা বুঝতে পারছেন সবাই? নাইম ভাইয়া, পৃথা। জি আপু। তবে উচ্চারণে তো কোনো প্রবলেম, মানে উচ্চারণ তো সেমই থাকবে তাই না, মানে দে আর ইউ। জি। যাবো, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ ঠিক। উচ্চারণগুলো আরেকবার একটু বলে দেন। হ্যাঁ, মানে আপু দে আর ইউ এর যে উচ্চারণটা। জি। জি আর জি উচ্চারণ একই, শুধু আপনি এসটা বড় আচ্ছা। হাতের ওইটা হবে, এটাই বুঝে রাখবেন, আমরা প্র্যাকটিস করবো তখন দেখতে পাবেন। হ্যাঁ, উচ্চারণ গুলো বলছি আমরা হচ্ছে উই, হচ্ছে এই যে উই এর পার্সোনাল প্রোনোমেন প্লুরাল হচ্ছে ভিয়া। ভিয়া। ডব্লিউ কে আমরা কিন্তু ডয়েসে বলি হচ্ছে বে, তো এটা হচ্ছে ভিয়া। ইয়ার, ইয়ার। আর দে এর প্লুরাল হচ্ছে জি, তারা। আর ইউ, জি, আপনি অর্থে হবে বড় হাতের এস এবং জি, এতটুকুই। এবার বুঝতে পেরেছো পৃথা? নাইম ভাইয়া বুঝতে পেরেছেন? আপু সেকেন্ড আরেকবার বলবেন, ইউ। ইয়ার। আই কে তো আমরা বলি কি ইয়ট, জি ওই আপু যে আমি বুঝতে ইয়ার, ইয়ার। পৃথা পড়ো প্রথমে তুমি। ওকে। আহ প্লুরালকে বলা হয় প্লুরা। হ্যাঁ উই প্লুরাল, প্লুরালই বলবা হচ্ছে আর না। উই হ্যাঁ বলো। ইয়া। আচ্ছা, আমরা। ইউ হচ্ছে ইয়ার। ইয়ার। ইউ হচ্ছে ইয়ার, তোমরা। দে হচ্ছে জি, ইয়ার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দে হচ্ছে জি, তারা। আর হচ্ছে ইউ, ইউ, জি, আপনি অর্থে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ব্যক্তিভেদে হবে আর কি, সেন্টেন্সে অনুযায়ী যে কখন ওটা আমরা ব্যবহার করব তখন বুঝাই যাবে যে না আমরা তখন জিটা ব্যবহার করব।
এই হচ্ছে ব্যাপার। এই যে সিঙ্গুলার আর প্লুরাল ক্লিয়ার তো পিতা তোমার? হ্যালো? জি আপু। ক্লিয়ার? কোনো কনফিউশন নাই তো? জি আপু। ওকে, এবার নাইম ভাইয়া বলেন। ওকে আপু। তো প্লুরাল হচ্ছে উই এর জন্য ভিআর, ইউ এর জন্য ইয়ার, দে এর জন্য জি, জি, আর ইউ এর জন্য জি। ওকে, এমএচ খান ভাইয়া বলেন। চলে গেছেন নাকি উনি? হ্যালো? না না আপু, আছে আমি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপু পুরানটা কোনটা বলবো? বলেন। হ্যাঁ বলেন। হ্যালো, আমার কি নেটের সমস্যা হচ্ছে? না না, শুনতে পাচ্ছেন না কথা আপনি? আপু কোনটা বলবো বলেন। এই যে পুরালটা। আপু মনে হয় আপনার আপু মেবি আমার নেটে একটু আটকে আটকে প্রবলেম, কারণ আসতেছে তো। আমাদের সবারই একটু হ্যাঁ হ্যাঁ, দেরি হইতেছে আর কি আমার কথা আসতে। বুঝতেছি না, আমার ওয়াইফাই চলে গেছে তো। ডাটা দিছি, সমস্যা নেই। এখন বুঝতে পারছেন আমার কথা আপনারা? হ্যালো? হ্যাঁ। জি আপু, শুনতেছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই তো আপু, আমরা আপনার কথা বলেন শুনতে কোনটা পাচ্ছি। বলবো। এই যে প্লুরালটা পড়েন। আচ্ছা, প্লুরালটা। আপু এটা হচ্ছে ভিআর। হুম। ভিআর মানে আমরা। হ্যাঁ। হুম। আর হচ্ছে ইয়ার, ইয়ার হ্যাঁ মানে তোমরা। আর দে, দে হচ্ছে জি। আপু এখানে জি বলে রাখা ভালো তিনটা। একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সি, জি, আর একটা দে জি, আর একটা হচ্ছে ইউ, মানে যেটা হচ্ছে ফর্মালি আপনি বোঝায়, সেটা হচ্ছে জি, এই জন্য হচ্ছে অফিসিয়াল কি ল্যাঙ্গুয়েজ। তিনটা একই তো, এই জন্য হচ্ছে একটা রাখলেই হয়। আপনি তো সেন্টেন্স ভেদে বুঝতে পারবেন যে একটা তো লিখিয়ে দিলাম যে বড় হাতের এস হবে, সাথে হচ্ছে জি হবে, আপনি হ্যাঁ হবে। হ্যাঁ এই জন্য হচ্ছে হ্যাঁ হ্যাঁ। এই যে একটা আমরা পরিবর্তিত করে দিলাম। তো আপনার ক্লিয়ার তো এই যে সেন্টেন্স করলে আপু বোঝা যাবে, হ্যাঁ। সেন্টেন্সের মধ্যে অনেক সময় অর্থ বোঝা যায় আপু, মানে জি কোন অর্থে ব্যবহার হয়েছে এটা বোঝা যায়। জি জি। নাইম ভাই আপনার ঠিক আছে। ক্লিয়ার এই এতটুকু টেবিলটা? জি আপু, ক্লিয়ার ক্লিয়ার। এইগুলা পুরো মুখস্থ করে ফেলবেন। আইকে ইস, মানে ইস তো আপনি ফার্স্ট পারসন, ডু হচ্ছে সেকেন্ড পারসন, তুমি, সি, হি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলা। আর এই যে এইখানে দেখেন সি এবং জি আপনি অর্থে হচ্ছে এগুলা কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল। জি আপু, ক্লিয়ার। আচ্ছা তাহলে আসেন আমরা একটু প্র্যাকটিস করি। তো এখানে একটা এক্সাম্পল দিলাম যে হ্যালো আনা বয়া। বয়া মানে হচ্ছে কি কোথা হতে, কোমস টু। হ্যালো আনা, তুমি কোথা থেকে এসেছো। এই যে দেখেন ডু ব্যবহার করলাম, তো এখানে আমরা কিন্তু ব্যবহার এই যে ডুটা দিয়েছি। মানে এতটুকু বুঝতে কোথা থেকে পারছেন? তুমি এসেছো এই জন্য। হ্যাঁ, এই যে তুমি, কারণ এখানে আচ্ছা। হ্যালো আনা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে এখন আনা তো আর নিজেকে বলবে না যে বলবে না যে আমি কোন জায়গা থেকে আসছি, নিজেকে তো নিজে প্রশ্ন করা যায় না। তো এই ক্ষেত্রে দেখেন জি প্রশ্ন জি। করছে কাকে, যে হ্যালো আনা, আনাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি কোথা থেকে এসেছো। এই যে দেখেন আমি কিন্তু এখানে অর্থগুলার বাংলা দিয়ে দিয়েছি যে ভয়া, ভয়া মানে হচ্ছে কোথা হতে, কনস্ট মানে হচ্ছে আশা, কমেন এটা হচ্ছে এস্ট্রে কেন হয়েছে বাক্যের শেষে ওইটা আমরা একটু পরে বিস্তারিত পড়বো। তো আপনারা এতটুকু বলেন যে পার্সোনাল প্রোনোমেনটা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা। এই যে এখানে দেখেন ডু হয়েছে। জি আপু, এটা ক্লিয়ার, এই ডু হয়েছে কেন বুঝতে পারছি। ওকে, এম এস ভাইয়া, পৃথা আপনারা বলেন আপনাদের কাছে ক্লিয়ার? আপু ক্লিয়ার, ক্লিয়ার। ক্লিয়ার হলে নিচেরটা বলেন, নিচে কি বসবে? ইস। এক্স্যাক্টলি, কারণ আপু হচ্ছে আমি বলবো, হ্যাঁ বলেন। যেহেতু ইস আপু, তাহলে ইসের মধ্যে তো ভার্বের ইয়াই হয় আপু, এখানে কোনো মানে চেঞ্জ হবে না, এটা যেটা আছে এটাই হবে। যেহেতু ই আছে, ইটা হবে শুধু। ই না, এই যে দেখেন এখানে ঠিকই আছে, কারণ এখানে হচ্ছে ইস হবে, কারণ ইস
মানে আই এম আশা আউস বাংলাদেশ, আমি। ও সরি, আপনি কি আমাকে ও সাবজেক্ট হ্যাঁ, বলতে এই যে বলছেন দেখেন আপু? আমি বুঝতে পারি ডট না, ডট। ভাবছি ভার্ব কি হবে। না হ্যাঁ না, হ্যাঁ, ইস ইস। ভার্ব। কারণ ভার্ব তো আমরা পরে করবো। ইস হবে। ও আচ্ছা দেখেন আচ্ছা আপু, এই ইস ক্ষেত্রে হবে ইস। এখানে হচ্ছে কি আমি কোথা থেকে এসি, দেখুন আমি এখানে বলা হয়েছে যে হ্যালো ইস আনা, কামিং। where comes to, তুমি কোথা থেকে এসেছো, তখন ও বলবে, মানে টু। উনি আবার অ্যান্সারটা করেছে যে ইস কমে হ্যাঁ আউস হ্যাঁ বাংলাদেশ। তো আমি আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি। থেকে হ্যাঁ হ্যাঁ। এসেছি, হ্যাঁ। এই যে দেখেন আমি এখানে হুম হুম হুম। বাংলা অর্থ দিয়ে দিয়েছি। তো এর পরেরটা দেখেন, হ্যাঁ। এখানে লেখা আছে যে ইউনি উন্ট ইউলি, বো, ব মানে হচ্ছে কোথায়, এবং বন্ট, বন্ট মানে হুম হচ্ছে হুম হুম। বোনেন। ওটার ভার্ব ইনফিনিটিভ ফর্ম হচ্ছে বোনেন, মানে হোয়ার টু, হ্যাঁ হ্যাঁ কোথা থেকে হ্যাঁ। এসেছে, ফ্রম। ইয়ার। ফ্রম বো হোয়ার। অ্যান্ড, দেখেন ইউনি এবং ইউলি তারা দুজন, এই যে দে, দিয়ে মানে হচ্ছে কি তারা, তার, তারার, বা ইউ তোমরা। দেখেন এখানে হচ্ছে কি, হ্যাঁ, কি হবে এখানে দে বলেন। বুঝাইছে আপু। হ্যাঁ, এখানে হচ্ছে দুজনকে বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এটা প্লুরাল। ইউনি এবং ইউলি তারা কিন্তু দুজন। কোন, এই যে দেখেন ইউনি এবং ইউলি তারা দুজন, এই জন্য এখানে হবে ইয়ার, মানে তারা কোথা থেকে এসেছে। এখানে তো অ্যান্সার দিলাম না আমি, কারণ হচ্ছে বলেন, এখানে ইয়ার হবে। এখানে কি লিখছে, এই যে দেখেন গুটেন থাক, তার মানে হচ্ছে বি, বি হচ্ছে কত, কিভাবে, কেমন। তো এখানে কিন্তু এই যে দেখেন হয় না। তো আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার করব তখন দেখবো যে বি মানে হচ্ছে, বি দিয়ে যখন, এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের মতো, বে ফ্রাগে বলে রয়েছে। তো ডব্লিউএস কোশ্চেন যারা যেমন প্রশ্ন করা হয়, তো এই যে ঠিক আছে। বি একটা প্রশ্ন বোধক ডব্লিউএস কোশ্চেন, তো ওই ভি দিয়ে হচ্ছে আমরা প্রশ্ন করবো যে কাউকে কেমন আছো, কিংবা কোথায় থাকে, কারো বয়স, কারো ফোন হুম নাম্বার হুম। জিজ্ঞাসা করতে আমরা হচ্ছে এই যে ডব্লিউ, ভি আই ই, ভি, মানে ভি দ্বারা প্রশ্ন করব। যেমন আমি আপনাকে বলতে পারি যে ভি গেট ইস ইন্ডিয়া, আপনি কেমন আছেন, কিংবা হচ্ছে গিয়া দি গেট ইস ডাইনা হ্যান্ডি নোমা, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। ওইরকম ভাবে এই যে ভি দ্বারা প্রশ্ন করতে পারি, কিংবা চিকা ভি আলটে ডাইনা, কিংবা আপনার বয়স কত, আমি ভি দ্বারাই প্রশ্নটা করব। তো এই যে দেখেন এখানে লিখলাম আমি যে গুটেন টাগ, গুটেন টাগ তো আপনারা অলরেডি জানেন, এই জন্য হচ্ছে আমি বাংলা অর্থটা দেই নাই। গুটেন টাগ মানে কি বলেন। গুড ডে। ইয়েস, গুড ডে বা শুভ দিন। বি মানে হচ্ছে কত, কিভাবে, হাউ মানে কেমন। বি মানে হাউ, যেমন হাউ ওল্ড শোনেন আর টাক। ইউ। হ্যাঁ, হাউ ওল্ড আর ইউ, ওইরকম বলি, হাউ আর ইউ, এই যে ওইটা ভি মানে হাউ। এই যে বি দ্বারা প্রশ্ন করেছে বি হাইসেন, হাইসেন, এই যে হাইসেন হচ্ছে কি টু কল, ডাকা, মানে ডাকা হয়। এখন আমরা এখানে কি ব্যবহার করবো এটা বলেন, গুটেন টাগ, আচ্ছা বি আপু, এই হাইসেন। সেন্টেন্সটা আসলে কি বুঝাইতেছে যে ভি হাই, হাইবেন দ্বারা আসলে কি বুঝাইতেছে? হাইসেন, এইচ ই, ই আই থাকলে হাইজেন। বাক্যের মধ্যে আমরা কিন্তু আই এর মতো উচ্চারিত করি, এই হাইসেন, হাইসেন, আর এস থাকলে কিন্তু উচ্চারণটা লম্বা হবে, তো এইভাবে হচ্ছে কি জি। হাইসেন। হাইসেন অর্থ টু কল্ড, মানে হচ্ছে ডাকা, মানে ডাকা হয়। দেখেন এখানে বললাম গুটেন টাগ, বি হাইসেন জি, এখানে হচ্ছে জি, আপনাকে হুম কি বলে ডাকা হুম হয়, হুম। এই যে আপনি অর্থে জিটা ব্যবহৃত হবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বি হাইসেন জি। বি হাইসেন, আপু এটা বি হাইসেন জি মানে আপনার হয় না যে আপনার কি টাকা হয় বা আপনার নাম কি হয় না আপু? হ্যাঁ হ্যাঁ, বি হাইসেন জি, আপনার নাম কি, বা আপনাকে কি বলে ডাকা হয়। এই যে এখানে দেখেন আবার নিচে দিলাম, এটা হচ্ছে গুটেন টাগ, কারণ গুটেন টাগ বললে সাথে সাথে আবার আমি কিন্তু বলবো যে গুটেন টাগ, তখন হচ্ছে এই যে দেখেন এখন এইখানে আমরা এই যে ডট ডট লেখা, এখানে আমরা কি দিতে পারি। এখানে তো মাই এর একটা কিছু বসা উচিত না, যে মানে আমার নাম না, এরকম? আমরা তো এই যে আমরা কিন্তু এখানে যে দিলাম, এই যে এগুলাই হবে পার্সোনাল। এগুলোর মধ্যে হবে, তাহলে ইস বসবে আর কি। এক্স্যাক্টলি। এই যে দেখেন গুটেন টাগ ইস হাইসে রুহন, এই যে দেখুন আমাকে রুহন বলে ডাকা হয়। দেখুন আপনাকে কি বলা হয়, আমি যেমন আপনাকে বললাম, ধরুন নাইম ভাবে আপনাকে বললাম গুটেন টাগ, বি হাইসেন জি, আপনাকে কি বলে ডাকা হয়, কিংবা আপনাকে কি বলে ডাকে, তখন আপনি কি বলবেন, ইস হাইসে। ইস হাইজেন নাইম। ইয়েস, এক্স্যাক্টলি। ওই যে এই যে এইভাবেই হচ্ছে আপনার পার্সোনাল প্রোনোমেন গুলাকে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। ডব্লিউএস কোশ্চেন থাকলে আমরা আপু যেমন ইংলিশে আপু সাবজেক্টে সব হাইসেন হবে না জায়গায় হাইসে হবে আপু? ইস হাইসে হবে না? হাইসে, হ্যাঁ, ইয়া, হাইসে, হাইসে মুশারফ। এক্স্যাক্টলি।
আর যখন জি হবে তখন যখন আমরা বলবো যে বি হাইফেন জি, এই যে এখানে যদি আমরা হুম পার্সোনাল প্রোনোমেন জি হুম দিতাম জি। তখন হচ্ছে আপনার হুম। হাইফেন। আর এই যে দেখেন আমি কিন্তু দিয়ে হ্যাঁ দিয়েছি, হ্যাঁ। আমি স্লাইডটা ফাঁকা রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে এইগুলা ইস হাইফে রোহন, মানে আমার নাম রোহন ওইরকম বোঝাচ্ছে। এখন বলেন আপনাদের কাছে কি ক্লিয়ার পার্সোনাল প্রোনোমেন গুলা? জি আপু, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কিছু প্র্যাকটিস করব নাকি আপনারা আগে কোন কোশ্চেনটা নিজেদের মধ্যে ক্লিয়ার করতে চান? এই যে দেখেন এখানে কিন্তু বার কম, কমর তো আশা এসটে কেন হয়েছে, কিংবা এই যে কম, এই যে ইএন কেন হয়েছে, আমরা ওইটা ক্লিয়ার করব নাকি আগে প্র্যাকটিস করবো ওইটা বলেন। আপু আগে প্র্যাকটিস করি। আগে তুমি ওইটা বলো যে তোমার কাছে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। হ্যালো আনা বয়া কমস ডু। হ্যাঁ ঠিক আছে, ঠিক নাই বাট কারণ যদি সবগুলোর অর্থ তো জানি না। মানে এখানে কি প্রোনোমেন গুলো ইউজ করতে পারবো সেটা বুঝেছি, বাট হচ্ছে এখানে তো সবকিছুর অর্থ জানি না, সো এই জায়গায় একটু প্রবলেম। এই জন্যে হচ্ছে আমরা আগে বাক্যের মধ্যে কেন এস ই ইএন হয় এগুলা ক্লিয়ার করব, তারপরে আমরা প্র্যাকটিস করব। তো আমরা পরের স্লাইডে ওকে। যাচ্ছি। এই যে ভার্ব, যদি কোনো শব্দ শেষে ইএন থাকে তাহলে শব্দটি হবে কি ভার্ব, ভার্ব ফর্ম। বুঝতে পারছেন? এই যে ভার্ব, যদি কোনো শব্দ শেষে ইএন থাকে তাহলে শব্দটি হবে ভার্ব। জার্মান ভাষায় ভার্ব ফর্ম হচ্ছে দুটি, এক হচ্ছে বার্স্টাম আর একটি হচ্ছে ইনডুম। ভার্বের ফর্ম সবসময় হচ্ছে কি ইএন যুক্ত থাকবে, যেমন এই যে আমরা একটু আগে পড়ে আসলাম যে কম, এই যে কমের সাথে এই যে ভার্বের ফর্মটা দেখেন এখানে হচ্ছে কমেন, মানে হচ্ছে এটা ভার্বের ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। আমরা ইংলিশে যেমন একটা নর্মাল ভার্বের ইনফিনিটিভ ফর্ম, তারপরে আমরা ওটাকে কি করি, পাস্ট করি, প্রেজেন্ট করি, ফিউচার করি, কন্টিনিউয়াস করি, এক্স্যাক্টলি ওইরকম ভাবে ওইটারও ওইরকম ভাবে করা হবে। তো ভার্বের প্রধান ফর্মটা হচ্ছে এক্স্যাক্টলি প্রথম ভার্বটা দেখতে থাকে হচ্ছে এই যে ওইরকম কমেন, স্পিলেন, গেহেন, এইরকম। এতটুকু বুঝতে পারছেন যে ভার্বের ফর্ম দুটি, প্রথম ভার্বটা ইনফিনিটিভ মানে ভার্বের ইনফিনিটিভ ফর্মের সঙ্গে সবসময় ইএন থাকবে। জি আপু। জি আপু, কি বুঝতে পেরেছেন বলেন আমাকে। এটা হচ্ছে একদম মানে কমন ফর্মটা আর কি ভার্বের, হ্যাঁ, ইনফিনিটিভ ফর্মটা, মানে কোনো ইনফিনিট ভার্ব, ফর্মটা। জি। একটা ভার্বের ফর্মের মধ্যে আপনার থাকবে, একটা নর্মালি ভার্বের শেষে হচ্ছে ইএন যুক্ত থাকবে, এই যে হ্যাঁ। ইএন। তো ভার্বের ফর্ম হচ্ছে দুটি, একটা হচ্ছে ভার্ব স্টাম আর একটা হচ্ছে ইন্ডুম। আপু বাস টার্ম কোনটা, যেটা প্রথম যেটা থাকবে যেমন গেহে, না, আর ই এনটা যুক্ত হলে হবে আপনার ইন্ডুম, কোনটা হবে আপু তাহলে? এক্স্যাক্টলি। এই যে দেখেন আমরা কিন্তু এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম যে ভার্বের প্রথম ফর্মটা হচ্ছে কমেন। কমেন মানে হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, কমেন। ইএন পূর্ণ যুক্ত ভার্ব, আছে। ইনফিনিট ভার্ব। হ্যাঁ, এই যে দেখেন কমেন, কমেন মানে হচ্ছে কি, ওইটা হচ্ছে মূল ভার্বটা। তো এই ভার্ব বাস্টাম হ্যাঁ হচ্ছে কম, কমটা হচ্ছে হ্যাঁ ভার্বস্টাম, হ্যাঁ হ্যাঁ আর কম এন, হ্যাঁ হ্যাঁ। ইএনটা হচ্ছে ইন্ডো। ইএনটা রাইট। হুম। বুঝতে পারছেন? এই যে যদি কোনো জার্মান শব্দে ইএন থাকে তাহলে শব্দটি ভার্ব হবে। এবং জার্মান ভাষায় ভার্বের ফর্ম হচ্ছে দুটি, এক হচ্ছে ভার্বস্টাম, এই যে ভার্বস্টাম, আরেকটি হচ্ছে ইন্ডো। আমরা এই যে নর্মালি ভার্বের ফর্ম হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, ভার্বের ইনফিনিটিভ ফর্মের সঙ্গে দেখে ইএনটা থাকে, ইএনটাই হচ্ছে এই যে ইন্ডুম, ভার্বের ইন্ডুমটা হচ্ছে ইএন। আর এই যে ভার্বের ভার্ব ভার্বস্টাম ফর্মটা হচ্ছে কম। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি আপু। আচ্ছা, আমি আবারও বলি, দেখেন জার্মান শব্দের ইনফিনিটিভ ফর্ম ভার্বের থাকবে ইএন দ্বারা শুরু বা শেষ, মানে শেষটা থাকবে ইএন। জার্মান শব্দে ভার্বের ফর্ম হচ্ছে এই যে ইনফিনিটিভ ফর্ম খমেন, এবং খম একটি ভার্ব। এই যে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা হচ্ছে এই যে কমেন, ভার্বস্টাম হচ্ছে এই যে কম, আর ইন্ডুম হচ্ছে ইএন। এখন দেখেন এই যে স্পিলেন, স্পিলেনও একটি ভার্ব, ভার্বের এই যে দেখেন ভার্বের মূল ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম হচ্ছে এই যে স্পিলেনের ভার্বস্টামটা কি হয়েছে দেখেন, স্পেল, কারণ ইন্ডুমটা হচ্ছে ইএন, এই যে।
এবং এই যে দেখেন গেহে, গেহে মানে হচ্ছে কি টু গো, যাওয়া। এই যে তার ভার্ব স্ট্রাম হচ্ছে গেহে, আর ভার্বের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে এই যে গেহেন, আর ইনডুংটা এই যে ইয়েন, গেহেন। এতটুকু বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ আপু শুনতেছি, বুঝতে পারছি, হ্যাঁ। আপু নেট প্রবলেম, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? আবারও বলবো? আপা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আবারও বলছি। এই যে ভার্বের দুটি ফর্ম, একটি হচ্ছে ভার্ব স্ট্রাম এবং আরেকটি হচ্ছে ইন্ডুম। এই যে ভার্বের আর একটি ভার্বের মূল ফর্ম ইনফিনিটিভ ফর্ম হচ্ছে এই যে দেখো কমেন। কমেন থেকে এই যে কমেন ভার্বের ভার্ব স্ট্রাম হচ্ছে কম, আর ইন্ডুমটা হচ্ছে ইএন। এতটুকু বুঝতে পারছো তুমি? হ্যাঁ, এইটুকু বুঝতে পারছি। আচ্ছা, একটি ভার্বের কয়টি ফর্ম? পৃথা বলো, একটি ভার্বের কয়টি ফর্ম? আপু দুইটি ফর্ম। হ্যাঁ, একটা হচ্ছে ভার্ব স্ট্রাম, আরেকটা হচ্ছে ইন্ডুম। এই যে ভার্ব স্ট্রাম হচ্ছে এই যে দেখো কমেন ভার্বের ভার্ব স্ট্রাম হচ্ছে কম, আর ইন্ডুম হচ্ছে ইএন। হুম হুম। এই যে স্পিলেন, স্পিলেন টু প্লে, স্পিলেনের অর্থ হচ্ছে খেলা করা। এই যে ভার্ব স্ট্রাম হচ্ছে স্পিল, আর ইএন হচ্ছে ভার্ব ইন্ডুম। এই যে ভার্ব স্ট্রাম ইন্ডুম। এই যে আরেকটা ভার্ব হচ্ছে গেহেন, গেহেন হচ্ছে টু গো, এর ভার্ব স্ট্রাম হচ্ছে গেহে, আর ইন্ডুম হচ্ছে ইএন। এতটুকু বুঝতে পারছেন সবাই? হ্যাঁ আপু ক্লিয়ার। ও এম এচ খান ভাইয়া, আপনার ক্লিয়ার? হ্যাঁ আপু, কোনো সমস্যা নেই। আর বাকি সবার ঠিক আছে? হাজিবুর রহমান, তানভীর হাসান, শুভ ভাই, আপনার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন যাব হচ্ছে এই যে দেখেন সিঙ্গুলার ভার্ব স্ট্রাম। একটি ভার্বের তো দুটি ফর্ম জানি, এই যে দেখেন সিঙ্গুলার থার্ড পারসন, এই যে দেখেন সিঙ্গুলার হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। এই যে ইসের সঙ্গে হবে ই, যখন আমরা একটি ভার্ব স্ট্রাম কিংবা ইন্ডুংটা করব তখন হচ্ছে ভার্ব স্ট্রাম চেঞ্জ, এবং ইন্ডুং চেঞ্জ হবে আপনার পারসন ভেদে, ডিপেন্ড অন পারসন, মানে পার্সনের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ইন্ডুংটা চেঞ্জ হবে। এই যে দেখেন ইস থাকলে হবে ই, যেমন কমেন হচ্ছে মূল ভার্ব, এবং এই যে দেখেন কম হচ্ছে ভার্ব স্ট্রাম, আর ইন্ডুং এ ই যোগ করে দিয়েছি, তেমন হচ্ছে কমে। দেখেন ইস কমে, আই এম কাম, এরকম হবে। এরকম দেখেন, আবারও বলি, ইস ইসের সঙ্গে হবে ই, ই যোগ করে এই যে দেখেন ভার্বের মূল ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম হচ্ছে কি কমেন, কি হচ্ছে যে কমে। কমে কম হচ্ছে আপনার ভার্ব স্ট্রাম, এবং ইন্ডুং এ হচ্ছে ই, কারণ ই হওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন সিঙ্গুলার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ইস, ইসের জন্য হয়েছে ই, কমে। আমি আবারও বলি হচ্ছে এই যে একটি ভার্বের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে এই যে কমেন, আর ভার্ব স্ট্রাম একটি ভার্বের দুটি ফর্ম, তা হচ্ছে একটা ভার্ব স্ট্রাম আর একটা হচ্ছে ইন্ডুম। ভার্ব স্ট্রাম হচ্ছে এই যে দেখেন কম, আর ইন্ডুমটা হচ্ছে ই। আমরা জানি যে ভার্ব স্ট্রাম যদি মূল হয় যে কম, আর ই হবে ইন্ডুম, কিন্তু ইন্ডুম হচ্ছে চেঞ্জ হবে হচ্ছে পার্সন ভেদে। এই যে দেখেন এখানে হচ্ছে ফার্স্ট পার্সন, এই জন্য হচ্ছে কি কমের সঙ্গে ই হয়েছে কি কমে, ইস কমে, মানে হচ্ছে কি ইস কমে। মোট কথা হচ্ছে আপনার ইসের সঙ্গে ই হবে ভার্বস্ট্রামে, ইসের সঙ্গে মানে পার্সোনাল প্রোনোমেন ইসের সঙ্গে ভার্বস্ট্রাম ই হয়। এতটুকু বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। নাইম ভাইয়া, পিতা, তানভীর হাসান ভাইয়া, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ আপু, আর এটাতে তো ইন্ডুং এর কোনো পরিবর্তন হ্যাঁ হয় না, না? বুঝতে পারছি না। হ্যাঁ, ইন্ডুং ওটা হচ্ছে পার্সনের বেদে বসাবেন, যখন আপনার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে,
এই যে ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, কিংবা ওই যে এইগুলার সাথে হচ্ছে আপনার ইনডুংটা হবে। আচ্ছা আচ্ছা। দেখেন এই যে ইস কি ফার্স্ট পারসন না, হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে এর জন্য হচ্ছে কি এই যে ই। আর এটা কিন্তু এই যে কমেন, দেখেন মূল ভার্ব কম হচ্ছে, কমেন হচ্ছে এই যে ইনডুং, বার্স্ট্রাম এবং ইনডুং সহ হচ্ছে কমে। বুঝতে আবার পারছি। দেখেন ডু এর সাথে হবে এস্টে, ডু এর সাথে ভার্বস্টাম এস্টে যুক্ত করতে হয়। দেখেন এই যে ভার্বের মূল ফর্ম হচ্ছে কমেন, আমি একই শব্দ দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন কমেন, কমেনের ভার্বস্টাম এবং ইনডুং সহ হচ্ছে কমস্ট, ডু কমস্ট। আমরা একটু আগে পড়েছিলাম কিন্তু যে হ্যালো আনা কমস্ট ডু, এই যে ডু হয়েছিল কিন্তু কমস্ট কেন হয়েছিল, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে। এই যে এখানে হচ্ছে ভার্বস্টাম এস্টে হয়েছে, এই জন্য হয়েছে ডু এর সাথে এস্টে যোগ করে হচ্ছে কনস্ট, মানে হচ্ছে আশা। ডু এর সাথে ভার্বস্টাম হবে এস্টে যোগ করতে হবে, আর এই যে ইন্ডুং হচ্ছে এস্টে যোগ করতে হবে। এর সাথে ভার্বের ইন্ডুং হচ্ছে এস্টে যোগ হবে। ডু এর সাথে ভার্বের ইন্ডুং কি যোগ করতে হবে বুঝতে পারছেন সবাই? এস্টে। হ্যাঁ। প্রীতা, এমএচ খান ভাইয়া, তানভীর হাসান ভাইয়া, আপনাদের ক্লিয়ার? জি আপু। ওকে, তাহলে আমরা গেলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইয়ার, জি, এস। এটার ক্ষেত্রে একটাই ভার্বস্টাম বা ইন্ডুং হবে হচ্ছে কি, ভার্বের ইন্ডুং হবে টে, টে যুক্ত হবে। এই যে ভার্বের ইন্ডুংটা টে যুক্ত হবে। দেখেন আবারও বলি, ইয়ার, জি, এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর ভার্বের ইন্ডুং টে যুক্ত হবে। এই যে দেখেন ভার্বের কমেন হচ্ছে ভার্বের মূল ফর্ম, আর কমড, যেমন আমরা বলতে পারি ইয়ার কমড, সে এসেছে, কিংবা হচ্ছে জি কমড, সে এসেছে, কমড সে এসেছে, তারা ইহা এসেছে, ওইরকম ভাবে বলা যায়। আমি আবারও বলি যে ভার্বস্টাম হচ্ছে, ভার্বস্টাম চেঞ্জ হবে না কখনোই, কিন্তু ইন্ডুংটা চেঞ্জ হবে যে পার্সন বেদে, যেমন আমরা ইস পার্সন। আমি আবারও ক্লিয়ার ভাবে ভালোভাবে বুঝিয়ে বললি আপনারা শুনেন। কমস্ট হচ্ছে আপনার, এই যে দেখেন ডু এর ক্ষেত্রে কমস্ট, আর ইসের ক্ষেত্রে কমে, ইয়ারজি এদের ক্ষেত্রে হয়েছে কমস্ট। এগুলা হচ্ছে এই যে এস্টে ই, এগুলা হচ্ছে ইন্ডুং। ইন্ডুং চেঞ্জ হবে হচ্ছে পার্সন বেদে। এখানে এই যে ইয়ারজি এস থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য টে যুক্ত হয়েছে। ডু হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে এস টে যুক্ত হয়েছে। ইস হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ই যুক্ত হয়েছে। আর ভার্বস্টামের কিন্তু কোনো চেঞ্জ নাই, দেখেন এইখানে কিন্তু কম কম কমই আছে, একটু একটু মানে শব্দটাও পরিবর্তন হয় নাই, শুধুমাত্র ইংডুংটা পরিবর্তিত হয়েছে। কারণ এই ইংডুং পরিবর্তন হওয়ার পেছনে কারণ হচ্ছে এই যে পার্সোনাল প্রোনোমেন গুলা। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি আপু, ক্লিয়ার এবার। জি আপু সব, ক্লিয়ার। হ্যাঁ, কে কি বুঝতে পারছেন বলেন শুনি। মানে আমাদের এখানে ভার্বস্ট্রাম গুলো চেঞ্জ হয় নাই, কিন্তু ইন্ডুম গুলো চেঞ্জ হয়েছে হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন কিনা বা সেকেন্ড পার্সন কিনা থার্ড পার্সন কিনা তার উপর ভিত্তি করে আর কি। যেমন ইয়েস, ফার্স্ট পার্সন হলে হইতেছে আমাদের এ যোগ হইতেছে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে এস টে, আর যদি থার্ড পার্সন হয় তাহলে হচ্ছে টে যোগ হচ্ছে আর কি। এক্স্যাক্টলি। এটা বুঝতে পারছো তুমি? জি আপু, একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। হ্যাঁ। এমএচ খান ভাইয়া, তানভীর হাসান ভাইয়া, আপনার ক্লিয়ার? আপু হ্যাঁ আপু মোটামুটি। ক্লিয়ার আপু ইনশাল্লাহ। আপু জি ভাইয়া। আমি ওই যেভাবে পড়ছিলাম, ইসের সঙ্গে ভার্বের ই হয়, ডুর সঙ্গে এসটি, ইয়ার, জি এস এর সঙ্গে টি, ভিআর এর এভাবে সঙ্গে ইএন মূল ভার্বই থাকে, ইনফিনিট। না, এভাবে এভাবে পড়ছিলাম। পড়লে তো আপনি পড়তে পারবেন ইয়ার জি এসটে। এখন অনেক সময় হয় কি যে একটা সেন্টেন্সে ইয়ারও থাকলো, জিও থাকলো আপনার, আবার ডুও থাকলো, তখন আপনি কি ইউজ করবেন? তো এই জন্য হচ্ছে বিস্তারিত পড়তে হয়। হুম,
মেবি ইউটিউবে বুঝছি ঠিক। দেখছেন, তো ইউটিউবে তো আপনাকে বিস্তারিত দিবে না। এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্যাপার। দেন। ঠিক আছে। এই যে থ্যাংক দেখেন, ইউ। তো তো ওইটা বুঝতে পারতেন না যে ভার্বস্ট্রাম আসলে কি, ভার্বের ফর্ম, ভার্বস্ট্রাম, ইন্ডুম। এই যে আপনি পড়ে ফেলছেন যে ইয়ার এর সাথে ই, এর নাইস। সাথে এসটে, কিন্তু এই যে এটাকে বলা হয় ইন্ডুম। ভার্বের ইন্ডুম হচ্ছে ই, ওইটা হচ্ছে পার্সন ভেদে হবে যে ইসের সঙ্গে ই। ঠিক আছে, আমরা ওইভাবে পড়ি, কিন্তু যে জি জি এটা তো আপু, একদম সুন্দর করে ভেঙে ভেঙে বোঝাই দিচ্ছেন, অনেক সুন্দর। দেখেন এখন হচ্ছে আমরা প্লুরালের ক্ষেত্রে বিয়া, বিয়া তো জানি আমরা। আর প্লুরালের ক্ষেত্রে ভার্বের একই ফর্ম থাকবে। কারণ হচ্ছে একই ফর্ম থাকবে, ওইটা হচ্ছে কারণ হচ্ছে প্লুরালের ইন্ডুংটা হচ্ছে ইউএন, ভার্বস্ট্রাম তো কম, আর ভার্ব ইন্ডুং হচ্ছে ইএন। এই জন্য প্লুরালের মনে রাখার এত বিষয় না। প্লুরাল মানে বিয়া দেখলে আমরা ইএন যোগ করতে পারি, যে বিয়ার সাথে ইএন, ভার্বস্ট্রাম ভার্বের ইন্ডুং হচ্ছে ইএন হয়। বিয়া হচ্ছে কি প্লুরাল নাম এই যে বিয়ার সাথে ইএন, ভার্বস্ট্রাম হচ্ছে কম আর ইন্ডুম হচ্ছে ইএন, আর ভার্বের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে কমেন। এবং এই যে দেখেন ইয়ার, ইয়ারের সঙ্গে হচ্ছে টে হবে, ভার্বস্ট্রাম কম আর ইন্ডুম হচ্ছে টে কম। ওইটা এভাবে, এই যে দেখেন, এই যে আর হচ্ছে কি থাকে, আপনি কিউ ফর সাজেশন। এখন এই যে বলেন রিয়া এবং ইয়ার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি, এগুলো প্লুরাল। ভিয়া এর সাথে হচ্ছে এন যোগ হবে। ই এন, এ ইয়া এন। এটার সাথে টে যোগ হবে। হ্যাঁ। মানে ভিয়া কমেন, ইয়া কমট, এইরকম আর কি। হুম। এটার সব ক্ষেত্রেই সেম, তাই না? হ্যাঁ ইয়া বিয়া থাকলে ভার্বের সব জায়গায় যে যে কোনো ভার্ব থাকুক, সেটা লাস্টে ইএন এর জায়গায় টে যোগ হবে, আপাতত, তাই তো? হ্যাঁ আপাতত ওইরকমই। আমরা যখন একটা সেন্টেন্স, এখন আমরা বারবার ইনফিনিটিভ ফর্ম করবো যে বিয়া কমেন, যেমন বলি যে তারা জার্মান থেকে এসেছে, তখন আমরা বলবো যে ধরেন বিয়া নিলাম, বিয়া কমেন ইন ডয়েচল্যান্ড, তারা জার্মান থেকে এসেছে। কিন্তু যখন বলি ইয়ার, না, এটা হচ্ছে বিয়া মানে হচ্ছে আমরা, কেউ ভুল ধরেন নাই। আর ইয়ার, যখন বলবো যে ইয়ার তারা জার্মান থেকে এসেছে, তখন হবে কি ইয়ার মানে হচ্ছে কি ইয়ার, এই যে ধরেন ইয়ার আমরা পার্সোনাল প্রোনোমেন সাবজেক্ট হিসেবে নিলাম, তারপর হচ্ছে এই যে ভার্ব নিলাম কম ইন ডয়েচল্যান্ড, তারা জার্মান থেকে এসেছে। আর যখন বলবো যে ভিয়া কমেন, কারণ হচ্ছে আমরা বুঝাচ্ছি। আর এই যে ভার্বের ইনফিনিটিভ ভিয়া থাকলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, আমরা ছোট করে একটা নোট লিখতে পারি যে দেখেন, ইস থাকলে ই হবে ইন্ডুং, দু থাকলে এস্টে, ইয়ারজি, ইয়ারজি এস এবং ইয়ার। দেখেন চারটা কিন্তু মনে রাখার জন্য সবসময় ইয়ারজি এস এবং ইয়ার চারটা পার্সোনাল প্রোনোমেনের সঙ্গে কিন্তু আপনার হচ্ছে টে যুক্ত হয়। শুধু মনে রাখার বিষয় হচ্ছে ইসের সঙ্গে ই, ডু এর সঙ্গে এস্টে, আর ইয়ার এর সঙ্গে হচ্ছে হয় ভিয়ার সঙ্গে হচ্ছে ইএন, এবং এখানে হচ্ছে ভিয়া। কই গেল, এই যে ভিয়ার সঙ্গে ইএন। বুঝতে পারছি এতটুকু? হুম, ক্লিয়ার জি আজকে। আপু। জি আপু। এই যে দেখেন এখানে একটা টিপস মনে রাখার জন্য, এই যে দেখেন ভার্ব স্ট্রাম ডাজ নট চেঞ্জ। ভার্ব স্ট্রাম কিন্তু এই পর্যন্ত কোনোটাতেই চেঞ্জ হয় না। এই যে ভার্ব স্ট্রাম গুলা কম কম কম, এই যে দেখেন এখানে কমেন কম, এখানে কিন্তু একটাও চেঞ্জ হয় নাই। এটাই মাথায় রাখতে হবে যে আসলে ভার্ব স্ট্রাম কখনো চেঞ্জ হয় না। এবং ইন্ডুং, দেখেন ইন্ডুং চেঞ্জ অন নাম্বার এন্ড পার্সন, চেঞ্জ, ইন্ডুংটা চেঞ্জ হবে নাম্বার এবং পার্সন ভেদে। দেখেন আমরা কিন্তু নাম্বার এবং পার্সন ভেদে ইন্ডুংটা চেঞ্জ করে দিয়েছি, যে বিয়া, বিয়ার সঙ্গে ইয়ান হচ্ছে ইয়ারের সঙ্গে টে হচ্ছে ইয়ার, দি এদের সঙ্গে টে হচ্ছে ডু এর সঙ্গে এস টে, ইসের সঙ্গে ই হচ্ছে, এইগুলা হচ্ছে আপনার ইন্ডুম। আর এইখানে একটা নোটস এর মতো রুল দেওয়া আছে যে যদি কোনো জার্মান ভার্ব স্ট্রাম শেষে ডেকে থাকে, তাহলে ডু এর পরে ইএসটে হবে। দেখেন যদি কোনো জার্মান ভার্ব স্ট্রাম মানে ভার্ব স্ট্রাম আমরা শেষ করে ফেলছি, এখানে তো কম পড়লাম, গেহেন পড়লাম, গেহে পড়লাম, কম পড়লাম, পড়েছি স্পিল পড়লাম, এমনও শব্দ থাকতে পারে যে আমরা শেষ করার পরে ইএন এর আগে
ডে এবং তে তে বা ডে থাকলো, তখন এই যে ডু এর পরে ই এস্টে যোগ করবে, এস্টে এর আগে একটা ই যোগ করে ফেলতে হবে। যেমন আমরা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পড়ি না, যে গুড, বেটার, বেস্ট, ওই রকমই ই এস্টে যোগ করে ফেলবো। এই দেখেন আবার একটা হচ্ছে কি, ভার্ব টার্ম যদি শেষ হয় এস, সেট, তাহলে ডু এর পরে টে হবে। এই দেখেন আমরা একটা শব্দ পড়েছি স্ট্রেসে, এই যে, আপু একটা ওয়ার্ড আছে না, আরবাইট? হ্যাঁ আরবাইট মানে টু ওয়ার্ক, কাজ করা। টে হ্যাঁ, দিয়ে, ওইটা দিয়ে বোঝা যায়। হ্যাঁ ওখানে হ্যাঁ শেষে তো মেবি টি টি আছে। হ্যাঁ আরবাইট, আরবাইট টু ওয়ার্ক, কাজ করা। এই যে আরবাইট কিন্তু তখন যে কি, দিয়া কমস টু আরবাইট, তুমি কি কাজে আসছো, তখন হচ্ছে কি এই যে তখন তখন আমরা কিন্তু কম ওয়াও, বলতে দারুণ পারছি। তো আপু। দুইটা নোট বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু, আবার আবার একটু যদি বলতেন আপু ভালোই তো। এক হ্যাঁ মিনিটের। একবার, 1 মিনিটে না, যতবার না বুঝতে পারেন ততবার বলা আমার দায়িত্ব। দেখেন যদি কোনো জার্মান ভার্ব টার্ম শেষে ডেটে থাকে, তাহলে ডু এর পরে এ এস টে হবে। আবার দেখেন ভার্ব টার্ম যদি সেট, সেট দিয়ে শেষ হয় বা থাকে, শেষে থাকে, দেখেন ডু এর পরে টে যুক্ত হবে। মানে চারটা, এই যে দেখেন এখানে হচ্ছে কি এস, সেট, 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 ডে, টে, দেখেন ডে, টে, এস, সেট এবং এস সেট, এই পাঁচটা ওয়ার্ড থাকলে ডু এর পরে দেখেন এই দুটা ডে এবং টে থাকলে হচ্ছে ই এস টে যুক্ত করবেন, এবং এস সেট, এস সেট থাকলে হচ্ছে কি ডু এর পরে ডু। দেখেন একটা কিন্তু ওই যে পার্সোনাল নাম্বারটা কিন্তু আপনার একই, ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই যে দেখেন সেকেন্ড আপু পারসন বুঝতে সিঙ্গুলার। পারছি আপু, তবে একটা উদাহরণ থাকলে আরো সুন্দর হইতো। উদাহরণ আমরা এখন পড়াবো, হিউজ পরিমাণে উদাহরণ পাবেন। কতক্ষণ পড়বেন বলেন? এতটুকু বুঝতে পারছেন? জি আপু। নাইম ভাইয়া, হ্যাঁ আপু, এটুকু বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে? না, এইটুকুতে প্রশ্ন নাই। ওকে, আজকের ক্লাস মূলত এই পর্যন্তই, ক্লাস শেষ, কিন্তু আমরা এখন প্র্যাকটিস করব। দেখেন বার্বস্ট্রাম তো ক্লিয়ার। জি আপু। পৃথা, পৃথা, জি আপু। বুঝতে জি পেরেছো তো? আপু। জি আপু। কি বুঝতে পেরেছো বলো আমায়। ভার্বের আমরা কি পড়েছি এতক্ষণ? ভার্বের ফ্রম, ভার্বের ফ্রম কয়টি? দুটি, এক হচ্ছে ভার্ব, ভার্বস্ট্রাম এবং ইনডুং। ভার্বস্ট্রাম ডু নট চেঞ্জ, এই যে দেখো একটা নোটস, ভার্বস্ট্রাম কখনো চেঞ্জ হয় না। আর ইনডুং চেঞ্জ অন, এই যে আরেকটা দেখো, এই যে ইনডুং চেঞ্জ অন নাম্বার এন্ড পার্সন। আমরা যখন ভার্ব টার্ম করব একটা সেন্টেন্সে, এই যে দেখো ইসের সঙ্গে হচ্ছে কি কমেন হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বা ভার্বের মূল ফর্ম হচ্ছে কমেন। তখন আমরা বলবো যে ইস কমে, ইস কমে। এই যে দেখো ইস কম, কম হচ্ছে ভার্ব টার্ম, আর এ হচ্ছে গিয়ে ইন্ডুং ইসের সঙ্গে। এবং এই যে দেখো আমি বলেছি যে ইন্ডুং চেঞ্জ অন নাম্বার এন্ড পার্সন, ইন্ডুং চেঞ্জ হয়েছে কি এই যে নাম্বার এবং পার্সনের উপর। এই যে ইস ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে কম এ, ডু হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস হয়েছে। যেমন হচ্ছে ডু কমস্ট, ইয়ারজি এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এ হয়ে হচ্ছে কমেন। কমেন হচ্ছে ভার্বের ইনফিনিটিভ বা ভার্বের মূল ফর্ম। আর কমট, ইয়ার কমট, জি কমট, এস কমট, এইভাবে। দিয়া হচ্ছে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে হচ্ছে আমরা ভার্ব স্টাম তো চেঞ্জ হবে না, ভার্ব স্টাম কম আছে কমই থাকবে, ইএন যুক্ত হবে, হচ্ছে ইন্ডুং এ ইএনই থাকবে, ইএন আছে ইএনই থাকবে। সবচেয়ে সহজ বলেন, ভার্ব স্টাম পার্সোনাল প্রোনোমানের মধ্যে সবচেয়ে সহজ কোনটা?
ভিয়াটা কি বেশি সহজ? ভিয়া, কারণ ওইটার কোনো চেঞ্জই নাই, যা আছে তাই হয়ে যাবে। জি। এই পর্যন্ত সবার ক্লিয়ার, হুম। কোনো প্রশ্ন নাই তো? না আপু, clear। আমির হাসান ভাইয়া, পৃথা, নাইম ভাইয়া? হ্যাঁ আপু, ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আমরা আজকে একটু প্র্যাকটিস করব গ্রামার্টিকা অ্যাক্টিভ বই দেখে। গ্রামার্টিকা অ্যাক্টিভ, 1 মিনিট টাইম নিয়ে নিলাম, বইটা আসলে। কিন্তু দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখানেও দিয়ে দিয়েছে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন হচ্ছে সিঙ্গুলার নাম্বার ইস, সিঙ্গুলার নাম্বার ইস ডু জি। এই যে পার্সন, পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে কি ইস, সেকেন্ড পার্সন হচ্ছে ডু এবং জি। এই যে পার্সন হচ্ছে ইয়ার জি এস, প্লুরাল হচ্ছে ভিয়া, ইয়ার জি এবং হচ্ছে জি। আমরা যা পড়ে আসছি পূর্বে এইগুলাই আমরা এখানে একটু প্র্যাকটিস করব। এখানে দেখেন, এখানে কি হবে, এখানে দেখেন পিকচার দেখে দেখে বলবেন। এখানে দুজন আছে, স্প্রেশন ডয়েস্ট, এখানে এটা সেকেন্ড বলেন। সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার কি ওইটা বলেন, এখানে তো সেকেন্ড নাম্বার হবে না। পার্সোনাল প্রোনাউন ভিয়ার, গুলো ভিয়ার। বলেন, কি হবে? ইয়ার। ইয়া, ইয়ার। তারা এক্স্যাক্টলি। তারা কারণ তারা স্প্রেশন ডয়েস, তারা কি ডয়েসে কথা বলে। হ্যাঁ, তোমরা, তারা। হুম। এবার এটা দেখেন, হিলস, এই যে আমি বলে দিই, হিলস মানে হচ্ছে কি, হিলস, এইচ আই ডু হবে এল আপু। এফ ই এন, হিলফেন। ধরেন এস্টে যোগ দিয়ে দেন, এস্টে বাদ দিয়ে দিলে হিলফেন। হিলফেন অর্থ হচ্ছে হেল্প, হেল্প করা। এখানে আছে হিলফ, হিলফ টু মিয়া, ডু। কি আমাকে হেল্প ডু। করবে? ইয়েস। এবার এটা বলেন, হাভেন হচ্ছে কি একটি ভার্ব, হাভেন হচ্ছে মুডাল ভার্ব। মুডাল হুম। অক্সিলারি ভার্ব যেমন আমরা পড়েছি যে এম ইজ, আর ওয়াজ, ওয়ার, এইগুলোর মধ্যে হাভেনও একটি ভার্ব। এখানে হচ্ছে কি হাভেন সাইট, সাইট মানে হ্যাভেন হচ্ছে অর্থ কি? সময়, হাভেন মানে হচ্ছে কি ভার্ব, হাভেন মানে যে have to have, আছে অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। আর এই যে এইখানে হচ্ছে কি সাইট, সাইট মানে হচ্ছে সময়। এখানে কি হবে বলেন? এটা ইয়ার। হবে হবেন। এটা এস। বিয়ার এস বিয়ার হবে। কি? বিয়ার হবে। এস। বিয়ার হবে না আপু? না ভাইয়া, এখানে হচ্ছে হাভেন জি সাইট, আপনার কাছে কি সময় আছে? কোনো বুঝিয়েছে জি, হ্যাঁ। জি হবে হাভেন জি সাইট। এই যে জি আপ- আপনি ওর ব্যবহৃত হয়েছে, ও আপনি আপনি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সরি, আপনি হবে। হুম। ও আচ্ছা, জি। আচ্ছা আচ্ছা। ও হাভেন জি। এমনি একজন আরেকজনকে ইয়া হিসাবে এই যে পিকচারটা, পিকচারটা লক্ষ্য ফর্মালি করেন। প্রশ্ন করছি। হ্যাঁ, ফর্মালি কোশ্চেন, এই যে হাভেন বলে দিলাম যে হাভেন হচ্ছে একটি ভার্ব, ভার্ব আগে আসছে, তারপর হচ্ছে কি এই যে জি হ্যাঁ সাইড, হ্যাঁ। ভার্ব হাভেন জি সাইড। এখানে এই যে দেখেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, দুজন মানুষ যখন আরেকজন মানুষকে পরিচয় করিয়ে দিবেন তখন এখানে কি হবে? ফর্মালি হবে আপু। ফর্মালি হবে না। এখানে বলেন, এখানে বলছে ইস্ট, আমি কুগ্রামে। উপরটা বলছি আপু, হ্যাভেন, হ্যাভেন এটা বলছি। হেভেন নয়, হাভেন। হ্যাভেন। হ্যাঁ, এই দেখুন, আমরা ডয়েসে এইচ এর হা বলি, আ কে আ, হা ভেন, হুম হুম হাভেন। হুম, রাইট। এখানে বলেন 4 নাম্বারটা কি হবে? এটা যেহেতু আইএসটি, এটা বিন, ইস্ট, ইস্ট বিচ, বলেছে। ইস্ট। হ্যাঁ আপু, ইস্ট, যেহেতু ইস্ট হবে এখানে হবে, এখানে হবে একজন আরেকজনকে বলতেছে তো, এখানে সে, যেহেতু এটা পুরুষ, এটা হবে আপু এর হবে মনে হয়।
এক্স্যাক্টলি, কারণ দেখেন এখানে হচ্ছে ওই লোকটা দাঁড়িয়ে আছে, ও হচ্ছে ধরেন আপনি দাঁড়িয়ে আছেন, আমি আমার বন্ধুর সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি যে সে একজন প্রোগ্রামার কিংবা সে একজন হুম স্টুডেন্ট, সে একজন ওয়ার্কার। হুম হুম। তখন হবে যে দেখেন উনি কিন্তু বলতেছে এখানে হচ্ছে রাইট। ইয়ার ইস্ট প্রোগ্রামিয়া, প্রোগ্রামিয়া সে হয় একজন প্রোগ্রামার। এই জন্য হচ্ছে ইয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে কারণ এখানে দেখেন তিনজন, এই যে একজন কিন্তু দুজন আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছে। এভাবে দেখলে আপনার হুম। ছবির মধ্যে ডিরেকশন অনুযায়ী দেয়া আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছি যে ইয়ার জি এস হবে। রাইট। তো নাইম ভাইয়া, তানভীর হাসান ভাইয়া, হ্যাঁ তাহাজির আপু আছে। ভাইয়া, এতটুকু ক্লিয়ার ইস্ট হয়েছে আবার চারটা? জেন বার। হ্যাঁ এটুকু বলছি আপু, সমস্যা নেই। হ্যাঁ, জাইন ভার্ব। জাইন ভার্ব মানে হচ্ছে কি নন মুভমেন্ট, মানে ওইটার কোনো মুভমেন্ট হয় না। আর হাভেন মানে হচ্ছে কি মুভমেন্ট ভার্ব। এগুলো আপনি আস্তে আস্তে পাবেন। এখন আমরা যেভাবে পড়াচ্ছি এর ভিতরে প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমরা করবো। কারণ এখন আমরা চাইলেই বলে দিতে পারবো, কারণ আমরা তো ইনশাল্লাহ গেলাম ইনশাল্লাহ না। হ্যাঁ, ইনশাল্লাহ। কিন্তু এই যে বেশি দিলে এখন আপনার মাথায় যদি ঘুরে যে না ইস্ট কেন হলো, হাভেন কেন হলো, এইগুলো তো আসলে হয়ে উঠবে রাইট না। রাইট। এই জন্য অনেক অনেক প্রশ্ন জন্ম নিবে আপু, ইয়েস। মাথা হ্যাং হয়ে যাবে। নাইম ভাইয়া বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু বুঝতে পারছি, বুঝতে পারছি। আবার বলেন এখানে কি হবে, প্রথমটা এক নাম্বারটা এক্সপ্রেশন ডোয়েস। কি হচ্ছে কি ডোয়েসে কথা বলে, এক্সপ্রেশন মানে হচ্ছে কি বলা, টু স্পিক। ডোয়েস তাহলে হচ্ছে মানে জার্মানি। জি হবে এখানে। না ভাইয়া, ইয়ার মানে হচ্ছে কি এই যে ইয়ার। তো এখানে কারণ একজন আরেকজনকে কিন্তু ডিরেকশন দিচ্ছেন, এখানে হচ্ছে কি তারা। দুজনই বলতেছে ইয়ার এক্সপ্রেশন। এই যে দেখেন হুম আচ্ছা। হুম। তারা। তারা নয়, এখানে হবে বিয়া, আমরা। এই যে আপনারা এই যে ভার্বের ইএনটা দেখেন নাই, বলেন। বিয়ার। হ্যাঁ বিয়া, এই যে এখানে বিয়া বিয়ার। এক্সপ্রেশন। আমরা ভয়েসে কথা বলি। বার। ঠিক আছে বাপু, বারবার ইনফিনিট। ইয়েস। আর এই যে এখানে দুই নাম্বারটা দেখেন, হাভেন সাইট। এখানে কিন্তু ভার্বের কোনো ইনফিনিটিভ ফর্ম দেওয়া নাই, হাভেন হচ্ছে একটা মুডাল অক্সিলারি ভার্ব। এখানে বলেন কি হবে, সাইট, হাভেন সাইট। এর এই যে ফাঁকা জায়গায় জি কি হবে, জি। কারণ জি। হাভেন সাইট ফর্মালি একটা কোশ্চেন করেছে, আপনার কাছে কি সময় আছে? আর তারপরে হচ্ছে দেখেন ওইটা হিল, মিয়া। মিয়া মানে আমাকে বোঝাচ্ছে, ওইটা আমরা পরে পাবেন। এখন আপনারা ধরে রাখেন। এখানে কি হবে, আপুর মনে নেটের সমস্যা। না না, আপু এনে ডু ডু ডু। ডু মিয়া, হিলস ডু মিয়া। এই যে দেখেন ভার্বের সঙ্গে কি আছে, এসটে আছে। ভার্বের আমরা কিন্তু ইনডুমটা পেয়ে গেলাম, সাথে হচ্ছে ডু হবে। কারণ আবার অনেক সময় তো সেন্টেন্সের মধ্যে ডু থাকলে আমরা এসটে দেখলেই হচ্ছে কি ডু দিয়ে দিতে পারবো না, তখন ওটা হচ্ছে সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটার উপরে ডিপেন্ড করবে যে আমরা কখন কি দিব। তো এখন আপনার এটাই দেওয়া যায় যে হিলস ডু মিয়া। ও এখন রাইট। আপনারা যখন আমরা যখন তার মানে আপনাদের আপু, জি আপু একটা করে আছে মানে এসটি থাকলে আমরা ডু ব্যবহার করতে পারবো না, এর আবার ভেরিয়েন্ট আসবে তারপর না। হ্যাঁ, কারণ অনেক সময় তো ভার্বের বা। আমরা তো সারাদিন খেয়েই যাচ্ছি না, অনেক সময় তো খাওয়া ছাড়াও থাকি। ওইরকমই আমরা যখন ইংলিশে টেন্স পড়ি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কন্টিনিউয়াস টেন্স, তখন যেমন সেন্টেন্স হয় ওইরকম ভাবেই হবে আর কি। ওইগুলা থাক, আপাতত আমরা Right. পার্সোনাল প্রোনাউন পড়তেছি, সাথে ভার্বের ভার্বের ইন্ডুম পড়েছি। তো আমরা যেভাবে পড়েছি এই পর্যন্ত, এই অধ্যায়টা আপনাদের জন্য নিশ্চিত যে এইভাবেই হয়ে যাবে। তো এখন হুম। হিলস ডু মিয়া মানে হচ্ছে কি তুমি তুমি কি আমাকে সাহায্য করবে? তারপরে এটা এটা বলেন কি হবে। এটা হচ্ছে ইয়ার, ইয়ার, মানে সে আর কি। ইয়ার। ইয়ারিস্ট প্রোগ্রাম ইয়া, কারণ দুজন মানুষ এই যে দেখেন একজনকে আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইয়ার, আর ইস্ট প্রোগ্রাম ইয়া।
ওকে, এবার আমরা নেক্সটে গেলাম। ইয়ারগেনজেন জি প্রোনোম্যান। প্রোনোম্যানের সঙ্গে আমরা কমপ্লিট করব। দেখেন, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, না বুঝলে প্রশ্ন করবো না। হ্যাঁ, এখানে দেখেন আমরা প্রথম এক নাম্বারটা দেখি। ডাজ ইট হিয়ার গুপ্তা কমড আউস ইটস ইন্ডিয়ান। হিয়ার গুপ্তা মানে হচ্ছে কি, হেয়ার মানে হচ্ছে কি এখানে যার মানে হেয়ার কে মানে মিস্টার, এবং ফ্রাউ হচ্ছে মিসেস বলা হয়। দেখেন, ডাজ ইট হিয়ার গুপ্তা, ডাজ ইট হিয়ার গুপ্তা কি হবে বলেন, এখানে কি হবে? ভার্ব স্টামটা দেখছেন? স্টাম ভার্বের ইন্ডুংটা দেখছেন আপনারা? নেট কি মনে হয় আমারই আপুর সমস্যা সমস্যা, করতেছে? আমিও আমি ভাবছি আমার নেটের সমস্যা হয়তো। হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি আপু। এখন শোনা যাচ্ছে আপু, একটু আপনার আগে মানে আটকাইছিল। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের এত বাজে অবস্থা কি আর বলবো। দেখেন আমি আবার প্রথমবার পড়ি। রাজিস্ট হিয়ার গুপ্তা কমটাউস ইতালিয়া ইন্ডিয়ান। এখানে কি হবে? ফাঁকা জায়গায় নাইম, নাইম ভাইয়া বলেন। আহ, আচ্ছা আপু, এখানে হচ্ছে যে আহ, সে কোথা রাজিস্ট থেকে এসেছে সেটা বলছে তাই না? না, তাহলে কম আউস, হ্যাঁ সে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে এখানে ইয়ার হবে আর কি, মানে সে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে দেখেন আপনার হচ্ছে কি, ডাজ ইস্ট হেয়ার গুপ্তা, দেখেন ডাজ ইস্ট হেয়ার গুপ্তা মানে সে হয় কি হেয়ার গুপ্তা মানে মিসেস, মিস গুপ্ত, মিস্টার গুপ্ত, সে হচ্ছে কি মিস্টার গুপ্ত, এবং ইয়ার সে কমটাউস ইন্ডিয়ান গুপ্তা মানে আপু, জি ভাইয়া কি বললেন বুঝতে পারি নাই। এই যে দেখেন ভার্বের ভার্ব টার্ম হচ্ছে কম, আর ইন্ডুং যুক্ত হচ্ছে কম, তার সঙ্গে আমরা বলেছি কিন্তু তে হবে, ইয়ার কমড আউস ইন্ডিয়ান। আচ্ছা দেখেন আমরা ক্লিয়ার এখানে ক্লিয়ার। লিখলাম নুমাইন্স হচ্ছে ডাজিস্ট হিয়া গুপ্তা, সে হয় মিস্টার গুপ্তা। এখানে কি হবে বলেন? ইয়ার। দেখেন এখানে একটু খেয়াল রাখেন, আমরা আজকের টপিকে কি ছিল যে ভার্ব স্টাম ভার্বের দেখা ইন্ডু যাচ্ছে জি, জি, হচ্ছে জি। পার্সোনাল প্রোনোমেন। এখানে আমরা কিন্তু ভার্ব স্টাম পাচ্ছি, তো আমরা কি করব, পার্সোনাল প্রোনোমেনটা বের করব। তো এখানে দেখেন এখানে কি হবে, এই যে এখানে দেখেন কি দিছে এখানে, জি, মানে হচ্ছে কি ভার্বের ভার্ব স্টাম ভার্বের ইন্ডুংটা দেখেন, এই যে ফর্মটা কম, কমের সাথে ঠিক আছে কম, এখানে হবে কি ইয়ার। ইয়া ইয়ার। আপু, আমি জি বলছিলাম এটা। জি বলছিলেন, তো এখানে তো আসলে আপনি অর্থে ব্যবহৃত হয় না, আপনি অর্থে বিশেষ করে হচ্ছে আমরা যখন মহিলাদেরকে বেশি বেশি হলে আপনি বলা হয়, যেমন নিচেরটায় আসেন কনফিউশন দূর হয়ে যাবে। এই যে ডাস ইস্ট ফ্রাউ কুইকা মানে হচ্ছে কি মিসেস কুইকা জি কমটাউস ইয়াপা মানে হচ্ছে কি মিসেস কুইকা জাপান থেকে এসেছে। এই যে দেখেন এখানে আমি বলেছিলাম যে সবসময় যে তে দেখে ইয়ার ভি এস, এই যে রাইট প্রথমটাতে রাইট। কিন্তু এর হয়েছে, কিন্তু এই যে দ্বিতীয়টায় দেখেন জি হয়েছে, আপনি অর্থে এই জন্য জি হয়েছে, কিন্তু এই যে ভার্ব স্টাম আর ভার্বের ইন্ডুং কিন্তু ঠিকই আছে, ইন্ডুংটা দুটারে পাশাপাশি দেখছেন একই আছে। হুম হুম, রাইট। আচ্ছা এরপরটা দেখেন, হিয়ার গুপ্তা উন্ড ফ্রাউ কুইকা জিন ইন বার্লিন, কি এখানে কি হবে বলেন? আপু এখানে লার্ন এটা হচ্ছে যেহেতু আপনার লার্ন এখানে হচ্ছে টু একজন লার্ন, লার্ন মানে দুইজন, হচ্ছে কি শেখা, আর ডোয়েস তো আমরা জানি ডোয়েস হচ্ছে জার্মান, তারা জার্মান হ্যাঁ শিখছে। লার্নেন মানে তো লার্নেন হচ্ছে পূর্ণ ভার্ব, যেটা এটা যেহেতু পূর্ণ ভার্ব হচ্ছে, তাহলে এখানে তো অবশ্যই ভিআর হওয়ার কথা। না, এখানে হচ্ছে জি হবে। এখানে জি হিয়া হবে আপু, কারণ হচ্ছে হিয়া দুইজনকে বলা জি হইতেছে জি এখানে। জি, ইয়াস ইয়াস এই যে ইয়াস, দেখেন, জি মানে যেহেতু, হ্যাঁ সরি জি। কারণ হচ্ছে এই যে দেখেন হিয়ার গুপ্তা কোন ফর্মাল বইটা ফর্মাল। ফর্মাল না, এখানে হচ্ছে কি এই যে দেখেন এটা হচ্ছে প্লুরাল। হিয়ার এখানে তো হিয়ার গুপ্তা একা না, মিস্টার গুপ্ত কিন্তু একা নয়, সাথে কিন্তু এই যে ফ্রাউ কৈকাও আছে, ফ্রাউ কৈকা, কারণ হচ্ছে কি যে মিসেস কৈকাও আছে, এই জন্য হচ্ছে কি জি জিন্ট ইন বার্লিন হচ্ছে কি হবে এখানে, জি লিয়ার্নেড ওয়েস হচ্ছে কি তারা, জি কিন্তু তারা অর্থ ব্যবহৃত হয়, তো এখানে হচ্ছে কি জি
লিয়ার্নের ডয়েস, তারা কি ডয়েস শিখছে। এই যে দেখেন আরেকটা, হ্যালো আনা ওয়া কমস্ট, এখানে কি হবে? ডু। আপনি একটু একটু হবে। আপু ডু হবে এখানে। এক্স্যাক্টলি, এই তো। দেখেন হ্যালো আনা ওয়া কমস্ট ডু, ডু। মানে হচ্ছে কি বলা হয়েছে, হ্যালো আনা হোয়াট বয় ইজ মানে হচ্ছে কি কোথা থেকে, কমস্ট এসেছো তুমি, টু মানে হচ্ছে কি তুমি। হ্যালো আনা ওয়ে কমস হ্যাঁ, টু, তুমি কোথা থেকে এসেছো। আইসি আছে। এই যে হোয়াট এখানে কামস টু। মেয়ে দাঁড়া, এটা হচ্ছে মেয়ে। দাঁড়া, মেয়ে। এখানে মানে হবে ইশ কমে আস নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, ইয়েস এক্স্যাক্টলি, এই তো। ইস কমে আউস নিউ ইয়র্ক, আমি হাউস নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে আমি এসেছি। নিউ ইয়র্ক থেকে এসেছি। হুম, আপনি কি রাইট। করে নিউ ইয়র্ক থেকে আসছেন, আপনি তো বাংলাদেশি আছেন। হুম, হুম, হুম। আচ্ছা পরেরটা দেখেন, মার্কো অন দাঁড়া। ডুমনিক, মার্কো অন ডুমনিক, ভো এখানে কি হয়েছে, দুজন কিন্তু মার্কো এবং ডোমিনিক ভু বন্ড, ভু হচ্ছে কি হয় আর মানে কোথায়, আর বন্ড হচ্ছে কি কোথায় কোথায় কোথায়? থেকে, হ্যাঁ ভু বন্ড, হ্যাঁ, মার্কো অন ডোমিনিক ফ্রম কোথা থেকে। ওয়্যার। জি ভাইয়া। না না, ঠিক আছে আপু, মানে আমি নিজেকে বলতেছি ফ্রম ওয়্যার। ও আচ্ছা পরে বলেন এখানে কি হবে। ফ্রম ওয়্যার, মার্কো এন্ড টু, From দুইজন হয় হয়েছে না? ইয়ার, দুইজন হলো, হ্যাঁ দুইজন হলো ইয়ার। ইয়ার তারা। মানে তারা, হ্যাঁ মার্কো অন ডুমনিক, এই যে কি ডোমিনিক ভু বন্ড ইয়ার, তারা কোথা থেকে ও এসেছে। আপু, ও Yes, আচ্ছা, এটা তো আপু প্রশ্ন করা হচ্ছে, বুঝছি আমি, পেস লাগাই হ্যাঁ দিছিলাম। এই যে এইখানে ঠিক আছে, দেখেন, মানে দুইজনকে তারপরে দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তারপরে এই যে দেখেন বন্ড মানে হচ্ছে এই যে ভার্বের বোনেন, বোনেন হচ্ছে টু ফায়ার, মানে কোথা থেকে এসেছে। এই যে বোনেন, এটা ইয়ারের কিন্তু এর সাথে কিন্তু আমরা ভার্বের ইনডুং কে যোগ করেছি, আমরা পড়িয়েছি যে ইয়ারের ধরো সঙ্গে একটা কল ভার্বের ইনডুং নাম্বারে, কে হবে। কল দাও, কল দাও। এখানে হচ্ছে আপনার ইনডুং, এখানে পার্সোনাল প্রোনোমেন কি হবে, ইয়ার। এবার এটা বলেন যে হ্যাঁ, বুনেন ইন ফ্রাঙ্কফুট, তারা কি ফ্রাঙ্কফুটে বসবাস করে, বুনেন মানে হচ্ছে লিভ ইন ফ্রাঙ্কফুট, ফ্রাঙ্কফুট মানে ফ্রাঙ্কফুট, আর ইন হচ্ছে প্রিপোজিশন, ইনের ইংলিশে যেমন প্রিপোজিশন আছে ওই রকম প্রিপোজিশন, ওই যে ইনটা ইনই থাকবে, বড় বড় শহর ছোট ছোট শহরের আগে ইন হয় এইরকমই। এই যে এখানে বলেন এখানে কি হবে, বুনেন ইন ফ্রাঙ্কফুটের তো আগে, এখানে তো আপু ইয়ারই হবে না, মানে তারা ফ্রাঙ্কফুর্টে থাকে। না এখানে দেখেন তারা কোথা থেকে এসেছে এটা প্রশ্ন করা হয়েছে, আর এখানে হচ্ছে কি উত্তর দেওয়া হয়েছে কি ভিয়া, আমরা বুনেন ইন ফ্রাঙ্কফুট ভিয়া, আচ্ছা আচ্ছা। বুনেন কেন, রাইট। আমরা ভার্বের ভার্বের ইনডুংটা হচ্ছে এই যে ইনডুংটা দেখেন ইয়ান, আমরা তো পড়েছি ইনডুং ইয়ান থাকবে, ভিয়ার জি সঙ্গে জি ভার্বের হ্যাঁ। ইনডুং ইনেন। ইন্ডো আছে, হ্যাঁ। ইন্ডো বলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে বিআর, নাপু। হ্যাঁ হ্যাঁ, ভার্বের ইনডুং এর দুটি হচ্ছে জি এবং ভিয়া, জি জি এবং ভিয়া ইনডুং ইয়ান থাকবে। এই যে দেখেন এতটুকু তো বুঝতে পারছেন আপনারা। জি আপু। ওকে, জি আপু, বুঝতে পারছি। guten Tag, good day, wie heißen জি। যে, ভি হাইজেন জি। wie heißen Sie, আপনাকে কি বলে ডাকা হয়, হাইসেন টু কল, বি মানে হাউ, কখন কিভাবে, কিন্তু যার মানে আপনার বি দ্বারা ডব্লিউ এস কোশ্চেন, একটা ডব্লিউ এস কোশ্চেনের একটা ওয়ার্ড হচ্ছে বি, মানে হাউ, আর এটা দ্বারা হচ্ছে কি মানুষের ধরেন আমরা যখন কাউকে জিজ্ঞাসা করবো যে তোমার বয়স কত কিংবা তোমার নাম কি, তোমার নাম, তোমার ফোন নাম্বার, এইগুলা জিজ্ঞাসা করলে আমরা ভি দ্বারা প্রশ্ন করতাম, যেমন ভি গেট ইস, এবং কেমন আছো জিজ্ঞাসা করলে আমরা ভি দিয়ে প্রশ্ন করবো, যেমন আমি আপনাদেরকে বললাম যে আপনারা কেমন আছেন, ভি গেট ইস ইনেন, আপনারা কেমন আছেন। যেমন আবার আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে বিয়া আলস ডু, তোমার বয়স কত, তখন এই যে ভি দ্বারা কথা প্রশ্ন করা হয়েছে। আর হাইজেন জি, এই যে দেখেন ওইটা গুটেন টাগ, গুটেন টাগ, এখানে উত্তর দেওয়া হবে, এখানে কি হবে বলেন।
পার্সোনাল প্রোনোমেন। ও হ্যাঁ, এখানে ইস হবে। এক্স্যাক্টলি। ইস হাইসে বিয়ার্গিয়া, মানে আমাকে বিয়ার্গিয়া বলা হয়। রুল্যান্ড বিয়ার্গা। রুল্যান্ড বিয়ার্গা। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি আপু। নাইম ভাইয়া, হ্যাঁ আপু, বুঝতে পারছি। সমস্যা হচ্ছে? আসলে আজকে তো গ্রামারের না, প্রথম topic। সমস্যা হচ্ছে না, জাস্ট হচ্ছে গ্রামারের রুলস গুলো একটু মানে ওগুলো একটু একবার ভালো করে ঝালাই করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর প্র্যাকটিস করলে এখানে অনেকগুলো প্র্যাকটিস থাকবে, আমি দিয়ে দিব, আপনাদের করবেন। তো ভাই, আপনার প্রশ্ন আছে কোনো? আহ আপু, আমার আপাতত প্রশ্ন নাই, তবে এখানে মোটামুটি এগুলো একটু একটু জানি আর কি। তবে আপনার ওই যে রোলস গুলো একটু দেখবো আর কি। হ্যাঁ কারণ হ্যাঁ, এই যে জি, ইয়ার এন বা ইয়ার, এগুলা অব্দি ধারণা আছে আর কি। জাস্ট বুঝতে ওগুলো পারছি। পড়লেই হবে। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা পড়ে যাচ্ছি, আমরা আরেকটা টপিক প্র্যাকটিস করে আজকের মতো এই ক্লাস এখানে রেখে দিব। 4 নাম্বারটা আপনাদের হোমওয়ার্ক, 5 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, আপনারা করে নিয়ে আসবেন। আর 6 নাম্বারটা, আচ্ছা, এত বেশি দিব না। দেখেন এখানে লিখছে হচ্ছে কি, ফ্রাউ মিয়ার গেট আইনকাউফেন। এখানে কি হবে বলেন? মানে হচ্ছে কি, ভিয়া হবে। মেয়ার আইনকাউফেন, আইনকাউফেন জি। এখানে হচ্ছে কি আপু, মিসেস, এটা জি হবে না? টু। হ্যাঁ, না, এই যে জি। হুম। এখানে আইনকাউফেন কিন্তু আপনার ভার্বের ইন্ডুং বা ভার্ব স্ট্রাম নয়। এই যে কাউফ, বা এই যে ধরেন এইটা দেখুন, এই যে ধরেন অনেক সময় কিন্তু আপনার এই যে ভার্ব স্ট্রাম ভার্বের ইন্ডুং দ্বারা আমি বলেছি আগে যে হয়ে উঠবে না, আপনাকে অনেক সময় সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে যে আসলে এখন কি হবে। আমরা যখন পড়েছিলাম যে বলেছিলাম যে জি আপনি অর্থে ব্যবহৃত হয়, তখন ওইখানে বলা হয়েছে যে ফ্রাউ মিয়ারিয়া গেট einkaufen, kauft Gemüse und Obst. Und ও মারিয়া মারিয়া মিসেস মারিয়া কি কিনেছে, মানে কিনেছে আপু, কাউফেন। এটা তারা হবে না? তারা না, হবে কি? তারা হবে কি করে, এখানে তো শুধু একজন মিসেস মারিয়াই আছে। হ্যাঁ, মিসেস মারিয়া গেট এনকাউফেন। কাউফেন, এনকাউ হ্যাঁ, কাউফেন কাউফট কিনেছে। কাউফট মানে হচ্ছে টু বাই। গেমুস und Obst, গেমুস মানে হচ্ছে ভেজিটেবল, আর ওবস মানে হচ্ছে ফ্রুটস। মানে ফল, ফ্রুটস, হ্যাঁ। মারিয়া মিসেস মারিয়া einkaufen sie, kauft ও, বুঝছি und বুঝছি Obst। বুঝছি বুঝছি মিসেস, আপু, এই বুঝছি যে এখানে কি হবে, মিসেস বুঝছি বুঝছি মারিয়া, এখানে এটা আপনি হচ্ছে যে, সম্বোধন করছো নাকি? হ্যাঁ জি, সিম্পল সেন্টেন্স। হুম। এটা দেখেন, সুন্দর। পেটা und পেটা und Paul gehen heute nicht zur Schule। এখানে আমি অর্থগুলো বলে দিচ্ছি। পেটা মানে পেটা একজনের নাম, উন্ট এবং এবং স্কুল, পাউল মানে স্কুল। পাউল, তারা এখানে কিন্তু দুজনকে বোঝাচ্ছে। গেহেন মানে হচ্ছে কি যাওয়া, হইতে পড়েছেন আপনারা অলরেডি। হইতে মানে টুডে, আজকে। নিস্ট, নিস্ট মানে হচ্ছে কি না। সু হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব বা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। সু হচ্ছে কি ইংলিশে বলা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন। এক্স্যাক্টলি, সু হচ্ছে পজিশন, আর শুলে হচ্ছে স্কুল। কি বলছে, পেটা উন পাউল গেহেন হইতে নিস্ট zur Schule। পেটা এবং পাউল আজকে স্কুলে যায়নি। এখানে কি হবে, হাবেন ফ্রাই, কারণ আজকে আজকে প্রাইম, আজকে তাদের কি প্রাইম মানে হচ্ছে কি ফেস্টিভ্যাল। কিছু উদযাপন করা না আপু? হ্যাঁ জি, মানে মানে সেলিব্রেট ফেস্টিভ্যাল, করা উৎসব। কিছু। হ্যাঁ হ্যাঁ। শুলে, তাহলে এখানে পেটের ফুল গেহেন, আজকে স্কুলে যাচ্ছে না। তারা। জি, এখানে হচ্ছে জি হবে। তারা। আপনি ছোট হাতের অক্ষর দিয়ে জি হবে, জি তাদের আজকে ফেস্টিভ্যাল মানে মানে আপু, হ্যাঁ। এটা কি ইহর হবে না আপু? না, নাকি জি হবে? পুরুষ, জি মহিলা? হবে। জি, কারণ জি কিন্তু ইয়ার জি এস তারা, সে।
এখানে জি হবে। আপু এটা কি জি ভাইয়া, বুঝতে পারি না কি বলেন আপনি। আপু এটা উত্তরটা একটু বলেন আপু। বললাম যে এই যে দেখেন এখানে কিন্তু দুজন আছে, এই জন্য হচ্ছে পেটা ও পাউল, তারা দুজন। এটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। দেখেন। তারা দুজন আজকে আজকে স্কুলে যাবে না। হুম। জি হাবেন ফ্রাইন, কারণ হ্যাঁ আজকে তাদের কি উৎসব আছে বা একটা ফেস্টিভ্যাল আছে। তো এখানে হচ্ছে জি হবে, আমরা পড়েছি প্লুরালে কিন্তু দে মানে হচ্ছে জি, হ্যাঁ হ্যাঁ দুজন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি এই আপু যে এখানে বুঝছি। হচ্ছে জি বুঝছি হবে। আপু বুঝছি। বুঝছি বুঝছি। ওকে। তারপর হচ্ছে তারা কি তারা হবে। ফ্রাউ হ্যাঁ মায়া হ্যাঁ। হু আরবাইটেন, এখানে কি হবে? কোথায় এটা? কোথায় বউ মানে কোথায়, আর বাইটের মানে কাজ করে, কাজ করা। হুম। তারা কোথায় কাজ করে? তারা নয়, এখানে হচ্ছে ফ্রাউ মায়া। তারা একজন 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 তো। একজন একজন একটা ফ্রাউ মায়া। একজন। এবং উনি হচ্ছে হুম। ফ্রাউ ফ্রাউ আমরা বলেছি কি ফ্রাউ, ফ্রাউ মায়া বু আর ব্রাইটেন। ফ্রাউ মায়া হচ্ছে একজন মহিলা, তো আমরা এখানে কি অর্থে উনাকে সম্বোধন করতে এখানে পারি? জি আপু, জি হবে, যেহেতু Exactly, যেহেতু এটা আপনি আপনি হ্যাঁ, সমাধান হবে। হুম। জি হবে। এখানে হবে হচ্ছে কি ফ্রাউ মায়া বু আর ব্রাইটেন সি। এখানে দেখেন ভদ্র এখানে মহিলা। কি হবে বলেন, আরবাইটে ইন আইনা বাঙ্ক, কি আমি হ্যাঁ, একটি ব্যাংকে এখানে কাজ করি। ইস হবে আপু। ইস। আরবাইটে, আরবাইটে মানে হচ্ছে কি টু ওয়ার্ক। ইস। আয়না হ্যাঁ বা আইন হচ্ছে একটি, ব্যাংক মানে ব্যাংক। হ্যাঁ। এখানে দেখেন মারিয়া কমস্ট, কামস্ট। কমস্ট, হ্যাঁ হ্যাঁ কি হবে? রাইট। ডু। কমস টু বিতে, বিতে মানে হচ্ছে প্লিজ। মারিয়া কমস টু বিতে, এখানে বিদে। মারিয়া হুম। এদিকে আসো মানে হচ্ছে কি কমস টু বিতে প্লিজ। হুম। এখানে এখানে হচ্ছে কি নাইন, নাইন নাও। নাও। পরে হচ্ছে কি এখানে না কি হবে বলেন? একটা না। একটা পার্সোনাল প্রোনাউন দেন। এটা ইংলিশ ফাইন এন্ড যে ফাইন, খায় সময় নাই। খাইলেন হ্যাঁ, যেই সেই হ্যাভে। কাইনে। জাইট। সাইট। হ্যাঁ সাইট মানে তো সময়। সময়। হ্যাভ। হাউ তাহলে এখানে ফাইন এন্ড হ্যাঁ হ্যাঁ। ফাইন। ও আপু এখানে তাহলে ইয়া হবে, ইস হবে, ইস ইস ইস। হবে হ্যাঁ, মনে হয়। এই যে দেখেন এখানে প্রশ্ন করা হয়েছে, এখানে এখানে বলছে কি মারিয়া কমস টু বিটে, মারিয়া এদিকে আসো। এখানে বলে নাইন হাবে কাইনে সাইট, আমার কাছে সময় নাই। এই হচ্ছে ব্যাপার। এখন এখানে বলেন এই যে 1 থেকে 4 নম্বরের মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা কারো? আপু এখন বুঝছি, প্রশ্ন করছে যাকে সে আবার এটা রিপিট করছে, উত্তর দিচ্ছে এটা। হ্যাঁ, ওইখানে তো উত্তর দিয়েছে কিন্তু অনেক সময় তো উত্তর থাকবে না। আপনাকে তো এই যে দেখেন এখানে দেখেন আমাদের উত্তরটা তৈরি করে নিতে হবে। থাকে। হ্যাঁ, এই যে দেখেন ফ্রাউ মায়া ও আরবাইটের, এখানে কিন্তু বিয়া দিয়ে দিতেই পারতাম আমরা, কিন্তু দিব কিভাবে? এখানে তো ফ্রাউ মায়া, এখানে কিন্তু দেখেন আরবাইটেন ইয়ান ভার্বের ইন্ডুং দেখে চাইলে আমরা বিয়ে দিয়ে দিতে পারতাম, কিংবা জি, জি দিলে হচ্ছে। কারণ জি বু মায়া একজন, এটা হচ্ছে কি সিঙ্গুলার, আমরা পড়েছি যে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাঁ। নাম্বার ইয়ার জি এজ এ, কিন্তু ইয়ার জি, জি কিন্তু ছিল সে, কিন্তু এই যে এখানে হচ্ছে সে হুম। ব্যবহৃত হয়েছে। এর জন্য হচ্ছে ফ্রাউ মায়া ও আরবাইটেন জি। তাও মায়া সেন্টেন্সও কোথায় দেখতে কাজ হবে আপু, করে? শুধু এটা দেখলে হবে না, সেন্টেন্সও হ্যাঁ দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে তো ইস আরবাইটে আইন ইন আইনা বাঙ্ক, আমি আর একটি ব্যাংকে কাজ করি। এটুকু বুঝতে পারছেন হুম। সবাই? জি আপু। তো ভাইয়া, নাইম ভাইয়া। আপু হ্যাঁ আমার আপু। ক্ষেত্রে ওই ছোট জি বড় জির ব্যাপার স্যাপার গুলো একটু এখনো বুঝতে পারছি না, যদিও ওই মিস করছি মনে হয় এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তারপরেও আপনি ক্লাস চালাই যান, আমি নিজে পড়ে যদি না বুঝতে পারি প্রশ্নগুলো রেখে দিব আপনাকে, পরে প্রশ্ন করবো আপু, আপনি চালাই ইনশাল্লাহ। যান। ইনশাল্লাহ প্রশ্ন করবেন না, সমস্যা নাই। জি নিয়ে সমস্যা হলে মহিলা মানুষ দেখলে জি বসায় দিবেন। তাই? আহ একটা সেই প্রশ্ন ক্ষেত্রে ঠিক মহিলা আছে। মানুষ, মহিলা মানুষ কিন্তু আপু ওই যে শুধু জি হয় না, আরো কিছু হয় কিন্তু। জি ছোট বড় আছে আপু। না, আপনি ওর বসাবেন, ওটা তো সেন্টেন্সের উপরে ভিত্তি করে হবে, ওইটাই বলেছি আমি। ওকে দেখেন নাইম ভাই, আপনার কোনো প্রশ্ন মজা আছে? করলাম আপু। না আপু, প্রশ্ন নাই। এতটুকু বুঝতে পারছেন 3-এর 4টা?
হ্যাঁ আপু, জি। এখন হচ্ছে প্র্যাকটিস করবো, আর হচ্ছে যে ওই হোমওয়ার্ক করলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে সব। আর হ্যাঁ রুলস হ্যাঁ, গুলো আগে একটু মাথায় রাখতে হবে। exactly. আজকে আপনাদের কত তারিখ? 13 তারিখ। এখন আপনারা স্ক্রিনশট নেবেন। 4 নাম্বার, আপনাদের কাছে তো গ্রামাটিক অ্যাক্টিভ বইটা নাই মনে হয়। এই যে 4, 5, 6, এই তিনটার স্ক্রিনশট নেন, এইগুলো আপনাদের হোমওয়ার্ক, এগুলাই করে পাঠাবেন। ওকে আপু, ডান। স্ক্রিনশট নেওয়া হয়েছে আপনাদের? হ্যাঁ আপু, না হয়েছে। আপু আপু জি আপু, নিয়ে ফেলছি। স্ক্রিনশট কি আপনি দিয়ে দিবেন না আপু কষ্ট করে? না, এই যে বই আমি তো ওপেন স্লাইড দিয়ে দিলাম, আপনারা করেন। এই যে নেন নেন। তাই? আচ্ছা সমস্যা নাই, আচ্ছা একজন নেন নিচ্ছি পরে আপু। গ্রুপে দিয়ে দেন। দেখেন। আচ্ছা 7 নাম্বারটা থাক, এই যে এই পর্যন্তই দিলাম। চার আপু পাঁচ 6 নাম্বারটা কিছু বাকি ছিল, এই জায়গায় রাখেন না, একটা স্ক্রিনশট নিয়ে একটা। হ্যাঁ হ্যাঁ ছয় নেন। নাম্বারের অর্ধেক আসছিল। হ্যাঁ 2 নাম্বার পর্যন্ত আসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আসছে। ঠিক আছে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই তো। এবার চাইলে আপনাকে প্রথম যে পড়িয়েছি আমরা একটু রুলটা দেখাতে পারি, আপনার কি সময় আছে? জি আপু, বহুত সময় আছে, এখন কোনো সমস্যা নেই, ঘুম চলে গেছে, আপনি একটু দেখান, আমি স্ক্রিনশট নিয়ে একটু পড়ি, না হলে সমস্যায় একদম পড়বো। স্ক্রিনশট নিয়ে ভাইয়া, কেউ একজন স্ক্রিনশট নিয়ে ভালো করে ওই গ্রুপে আচ্ছা দিয়ে আমি দিন গ্রুপে দিয়ে কষ্ট দিতেছি, করে। আমি গ্রুপে দিয়ে দিতেছি। জি। ওকে, আপনারা চাইলে থাকতে পারেন, আর চাইলে লিভও নিতে পারেন। আপু আচ্ছা আমি আপু, কি আমি চলে চলে যাবো যাই। এখন? হ্যাঁ ক্লাস এই পর্যন্তই, চলে যেতে পারেন, সমস্যা নাই। মানে আচ্ছা আপু আপু। আপনি কি এর উত্তর দিবেন নাকি আবার ওই ভাইয়ার প্রথম থেকে ইয়ে করবেন, হাইলাইট করবেন? না, এগুলোর তো অ্যান্সার দিব না, এগুলো আপনাদের বাড়ির কাজ দিয়েছি কি আমি উত্তর দেওয়ার জন্য। ভুল হলে অবশ্যই সমাধান করে দিব, আপনারা একটু ওকে চেষ্টা ওকে। করেন, করেন রুলস গুলা করেন তারপরে। জি আপু। ঠিক আছে আপু, জি তাহলে আপু, গুড ঠিক নাইট। আছে। ওকে, আউ বিদা হরেন। আও ফিডা হইলেন আপু। আপু তাহলে আমি প্রথম থেকে আর কি একটু দেখি, ঠিক আছে আপু, আপনার যদি সময় থাকে আর কি। হ্যাঁ, যতক্ষণ ঘুম আছে ততক্ষণ আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, আমি তাহলে এগুলা স্ক্রিনশট নিয়ে নেই আপু, আপনি হ্যাঁ একটু হ্যাঁ আস্তে আস্তে তুলবেন, আমি হ্যাঁ। screenshot নিয়ে ফেলি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এই যে আচ্ছা, এই অবধি থাকুন, আমি স্ক্রিনশট নিয়ে ফেলি 2 নম্বর অবধি। ওকে। ওকে, আল্লাহ হাফেজ নিছি সবাইকে, আপু। ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, auf Wiedersehen, auf Wiedersehen, auf Wiedersehen, প্লিজ বাল্ট শিখছি এটা। ওকে später। ভাই, আমরা ক্লাসটা শুরু করি। দেখেন আজকে ওকে, আমরা পড়েছি হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। প্রোনোমেন আমরা ইংলিশে হচ্ছে কি বলি হচ্ছে প্রোনাউন, প্রোনাউনকে জার্মানে বলা হচ্ছে প্রোনোমেন। প্রোনাউন তো আমরা জানি যে নাউনের পরবর্তী কোনো কিছুকে প্রোনোমেন বা প্রোনাউন বলা হয়। জি আপু। আর এই যে আমরা মানে আজকের টপিক ছিল পার্সোনাল প্রোনোমেন। এবং পার্সোনাল প্রোনোমেন হচ্ছে 2 প্রকার, 2 নাম্বার। এক হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারের হচ্ছে কি আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, আর জার্মান হচ্ছে কি ইস, ফার্স্ট পারসন সেকেন্ড। দেখেন এখানে হচ্ছে কি ইউ, ইউ মানে হচ্ছে কি ডু, ডু ইউ, হচ্ছে ইউ মানে you, ডু, ডু হচ্ছে তুমি, হি, হি, ইট হচ্ছে ইআরজি এস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে ERGS। হ্যাঁ, ফার্স্ট পারসন হচ্ছে আপনার এই যে ইস মানে হচ্ছে আমি, সেকেন্ড পারসন ডু, তুমি, ইআরজি এস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে হচ্ছে ইআরজি এস। আবার সেম। আপু এই যে শির যে এই পাশে জি আছে, মানে সিঙ্গুলার শি, মানে সিঙ্গুলার তো হয় শি, শির যে জি আছে সেটা ছোট হাতের না আপু? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমি তো এসটা ছোটতে দিয়ে দিছি। হ্যাঁ, এটা ছোট হাতের আর কি। হ্যাঁ ওকে। ওকে। ইয়ারজি এস। এখানে যে মেল ফিমেলের ডিফারেন্সের জন্য হচ্ছে ইয়ার দিতে হবে একটু। হ্যাঁ, ইয়ার আর জি এস। হ্যাঁ এস হচ্ছে ইট, ইহা। এখানে হচ্ছে এই যে ইয়ার। বাংলাটা দেওয়া হয় নাই, এর জন্য স্ট্রিট মিয়ার লাইট। ওকে, এরপরে দেখেন প্লুরালে, তাহলে হচ্ছে কি উই, উই এর মানে দেখেন প্লুরাল ফার্স্ট পারসন সিঙ্গুলার, প্লুরাল নাম্বার হচ্ছে কি ভিয়া, ভিয়া মানে হচ্ছে আমরা। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে ইয়ার মানে হচ্ছে তোমরা। ইয়ার। এ হচ্ছে তারা, জি, আর এই যে ইউ,
ইংলিশে কিন্তু আমরা সবটাই ফর্মাল ইনফর্মাল সবসময় কিন্তু আমরা ইউই ব্যবহার করি, কিন্তু ওই যে জার্মানের হ্যাঁ, ক্ষেত্রে যখন আমরা ফর্মাল ইনফর্মাল ব্যবহার করব, তখন হচ্ছে আমরা যখন ইনফর্মালি কিংবা সরি ফর্মালি এবং আপনি অর্থে হচ্ছে জি, আর জিটা সবসময় এসটা বড় হাতের হবে। জি আপনি অর্থে ওকে। এতটুকুই তাহলে আপু পার্থক্য। ইউ এর ক্ষেত্রে মানে আপনি অর্থে মানে ওটা সম্মানের ক্ষেত্রে সেটা সেই ক্ষেত্রে জি ব্যবহার করব, বড় হাতের জিটা মানে হ্যাঁ এস হ্যাঁ, দিয়ে শুরু হবে যেটা। এস আর এমনি বড় হাতের হবে। ইনফর্মাল সে অথবা তারা, এটা ছোট হাতের জি হবে। হম হম, এক্স্যাক্টলি। এই যে দেখেন, এই এতটুকু ক্লাস। এই যে দেখেন, এই দুইটা স্লাইড কি আপনার ক্লিয়ার হয়েছে? দুইটা টেবিল। হ্যাঁ হ্যাঁ, দুইটা স্লাইড, হ্যাঁ এটা কমপ্লিট, মানে বুঝছি। এই যে ওকে। দেখেন, ইস ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ইস থাকলে হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার ইস, সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ডু, এবং থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইয়ার জি এস, এবং প্লুরালের ক্ষেত্রে ফার্স্ট ইয়েস পারসন ইয়েস। ভিয়া, সেকেন্ড পারসন হচ্ছে ভিয়া, ইয়া, থার্ড ইয়া, পারসন ভি, এবং থার্ড, জি, জি। হ্যাঁ এই যে জি, কিন্তু এটা দেখেন এটা কিন্তু থার্ড পারসনই, কিন্তু হচ্ছে এই যে আপনি অর্থে ব্যবহৃত হবে ভাব, শুধু এসটা হবে বড় হাতের। ওকে ওকে আপু। আর নিচে হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম, দেখেন হ্যালো, আপনি বলবেন এটা আমি হ্যালো। বলবো না। হ্যালো আনা, ভয়া ভয়া হচ্ছে কোথা হতে, কম ভয় কমস্রোত ইজ আসা, টু করত তুমি। হ্যালো আনা, ভয়া ডু। কমস টু ডু, তুমি কোথা থেকে এসেছো। এইবার বলেন এখানে কি হবে, কমে Ich আউস। komme aus বাংলাদেশ। ইয়েস, আমি বাংলাদেশ থেকে এসেছি। এবার দেখেন, ইউনি und Juni Juli, und Juli, জুলি, ও wo ওয়ান kannst ihr ইয়ার, ইউনি এবং ইউলি তারা দুজন বসবাস করে, মানে কোথায় বসবাস করে তারা। এখানে কিন্তু ইউনি এবং ইউলি, যে এটা কিন্তু প্লুরাল হয়ে গিয়েছে, হ্যাঁ, এই জন্য হচ্ছে কি ইয়ার হয়েছে। এই যে দেখেন আবার, বুঝতে পেরেছেন এতটুকু? জি বুঝতে পারছি, কিন্তু ওই যে টি যুক্ত হয়েছে, বিশেষ করে ভোয়ার থেকে ভোন্ট, এক্স্যাক্টলি, ওইটা ভোন্ট আমরা উচ্চারণ পরের হবে। স্লাইডে, হ্যাঁ হ্যাঁ, ভোন্ট ইয়ার। এটা আমরা দেখিয়ে দিব আপনাকে। ওকে দেখেন, ওকে আপু। গুটেন টাগ, বি গুটেন হাইসে, টাগ, যে এখানে কি হবে, ভি হাইজেন, ভি হাইজেন জি। এক্স্যাক্টলি ভি হাইসেন জি। আপনাকে কি বলে ডাকা হয়? এই যে দেখেন, গুটেন টাগ, এখানে কি হবে বলেন? ইস, ইস হাইজে ভোন, রোখন, ভোন। হ্যাঁ আর আর উচ্চারণটা প্রথমে থাকলে কেমন উচ্চারণ হবে? ঘুন, হ্যাঁ, ঘুন। আসলে আমরা তো ওই যে নেটিভদের ওকে। মতো না, এই জন্য হচ্ছে কি আমাদের একটু প্রবলেম হয় না। তবে কেন জানি আপু আমার এই উচ্চারণ গুলো খুব মজা লাগে, এই জন্য আমি জাস্ট এই যে এই গ, আর এর উচ্চারণটা এরকম গ দিয়ে করতে ভাল লাগে আর কি। হ্যাঁ আসলে মজা, পড়াশোনা এনজয়ের সাথে নিলে মজাই। আমরা তো এখন একাডেমিক এই যে পড়া যেমন, ভুলে গেছি। যেমন ওই যে ঘোষ মানে বড়, আমি ঘোষ উচ্চারণ করি, খুব মজা করে উচ্চারণ করি ওটা, খুব ভাল লাগে। যে আর ঘোষ মানে অনেক বড়। ওকে, আমরা এখন দেখবো হচ্ছে কেন ভার্বের সাথে টেক হয়, ইএন হয়, এসটে হয়। দেখেন, ভার্ব, এটা হচ্ছে ভার্ব, যদি কোনো শব্দ শেষে ইএন থাকে তাহলে শব্দটি ভার্ব। তার মানে ভার্ব দুটি, জার্মান ভাষায় ভার্ব হচ্ছে দুটি ফর্ম। এই যে দেখেন, জার্মান ভাষায়, আপু ভার্ব হচ্ছে, স্লাইডের যে একটু দেখা যাচ্ছে না, একটু সাইডে যদি দিতেন বাম দিকে, দেখতে পাচ্ছেন একটু? সুযোগ আছে। আচ্ছা, জার্মান ভাষা ফর্ম দুটে, আর বি এস টি এ এম, এটা কি আপু? না, এখানে হচ্ছে কেটে গেছে, সরি। ভার্ব হবে, ভার্ব স্টাম ফর্ম ও, হচ্ছে দুটি। এক হচ্ছে ভার্ব ভেস্টার্ন, স্টাম, ইন্ডুম। ওকে। দেখেন প্রথমে বলি যে জার্মান কোনো শব্দ শেষে ইএন থাকলে তাহলে শব্দটি হচ্ছে ভার্ব। এবং জার্মান ভাষায় ভার্ব ফর্ম হচ্ছে দুটো, এক হচ্ছে ভার্ব স্টাম এবং হচ্ছে একটা দ্বিতীয়টি হচ্ছে ইন্ডুম। ইন্ডুম। হ্যাঁ এই যে দেখেন, এবং ভার্বের ফর্মটা দেখেন, এই যে ভার্বের ফর্ম, এই যে মূল ভার্বটা হচ্ছে কমেন। এই যে এটা হচ্ছে ভার্বের মূল ভার্ব বা ভার্বের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে কমেন, ভার্ব স্টামটা হচ্ছে এই যে কম, আর ইন্ডুমটা হচ্ছে এই যে খম, দেখেন, ইয়েন।
এই যে দেখেন জার্মান ভাষায় বলেছি যে দুইটা ভার্ব ফর্ম, ভার্বের ফর্ম হচ্ছে দুটো, এই হচ্ছে ভার্ব স্টাম, একটা হচ্ছে কি ইন্ডুম। কিন্তু দেখেন আর ভার্বের মূল ফর্মটা হচ্ছে এই যে দেখেন একটা ভার্বের মানে জার্মান ভাষায় ভার্বের, আমি আগেই বলেছি যে যে কোনো জার্মান শব্দ যদি ইএন থাকে তাহলে শব্দটি হবে কি ভার্ব। ভার্ব তো নির্দিষ্ট কিছু ভার্ব থাকবে। ভার্ব স্টাম এই যে কম, আর ইন্ডুম হচ্ছে কি ইএন, কমেন। দেখেন আর কিছু ভার্ব দিয়ে দিয়েছি এক্সাম্পল হিসেবে। দেখেন স্পিলেন, স্পিল স্পিলেন। হ্যাঁ স্পিলেন হচ্ছে এই যে এর হচ্ছে কি ভার্ব স্টাম হচ্ছে কি স্পিল, আর ইন্ডুম হচ্ছে ইএন। ইয়েন অর্থাৎ খেলা, স্পেল হচ্ছে টু প্লে, খেলা করা। খেলা করা। গেহেন, গেহেন হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, গেহে হচ্ছে ভার্ব গে। স্টাম, ইয়ান হচ্ছে কি ইন্ডুম। ওকে। ওকে, এবার আসি হচ্ছে এই যে এখানে দেখেন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে আমরা আগে একটা রুলস দেখিয়ে নিই। দেখেন একটা টিপস, ভার্ব স্টাম ডাজ নট চেঞ্জ, ভার্ব স্টাম কখনো চেঞ্জ হবে না, কিন্তু ইন্ডুম চেঞ্জ অন নাম্বার এন্ড পার্সন, ইন্ডুমটা চেঞ্জ হবে নাম্বার এবং পার্সনের ক্ষেত্রে। এর এতটুকু উপর বুঝতে ভিত্তি করে। পেরেছে? হ্যাঁ হ্যাঁ। জি। দেখেন এই যে দেখেন ইস, ইসের সঙ্গে এই যে ইস কিন্তু পাঁচ পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে কি কিসের কমন সাথে হচ্ছে ভার্বের মিন ফ্রম, ভার্বের মিন বা ক্ষম ইনফিনিটিভ হচ্ছে থাকে কমেন। হ্যাঁ কমে। হ্যাঁ। এই যে দেখেন আর ভার্ব স্টামটা হচ্ছে কম, ইন্ডুমটা হচ্ছে কি ই, দেখেন ইসের সঙ্গে ই যোগ হয়েছে কি কমে। ক্ষমে। হ্যাঁ আর এই যে দেখেন আর দুয়ের সঙ্গে এস্টে ডুর যোগ ক্ষেত্রে হবে। হ্যাঁ খমস্ট। ভার্ব ফর্ম হচ্ছে এস্টে যোগ হবে, যে ভার্বের ইনফিনিট ফর্ম হচ্ছে কমেন, আর ভার্ব স্টাম এবং ভার্বের ইন্ডুম হচ্ছে কমস্ট। মানে হচ্ছে কমস্ট তো কি, কমস্ট তো খমস্ট আশা, কম মানে আশা, কম আশা। কমেন আশা, কমস্ট তো আশা, কমস্ট মানে হচ্ছে ডু কমস্ট ইম, বলতে পারি যে বু বন কিংবা বু কমস্ট। ভোকমস ডু। হ্যাঁ আপনি কোথায়, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আপনি কোথা যাচ্ছেন, হ্যাঁ কোথা থেকে আসছেন। হুম, তারপর হচ্ছে ইয়ারজি এস। ইয়ারলি এদের ক্ষেত্রে কি হবে, তে যুক্ত হবে, টি। ইন্ডুম তে হবে, এটা কিন্তু ইন্ডুম, বারবার ইন্ডুম ক্রম বলেছি আমি, কিন্তু আগে দুইটা টিপস দেখিয়েছি যে হ্যাঁ, ইন্ডুম, মানে ইন্ডুম চেঞ্জ মূল ভার্ব চেঞ্জ হবে না, হ্যাঁ হ্যাঁ ওইটাই, ভার্ব স্টাম কখনোই চেঞ্জ হবে না, কিন্তু ইন্ডুম চেঞ্জ হবে কিন্তু পার্সন ভেদে, ইন্ডুম চেঞ্জ হবে পার্সন এবং এর উপর ভিত্তি নাম্বার করে আর এবং কি। পার্সন ভেদে। হ্যাঁ নাম্বার আর পার্সন ভেদে চেঞ্জ হবে। ইয়েস এটাই। এই যে দেখেন বিয়া, বিয়ার, বিয়ার ইন্ডুম হচ্ছে ইয়ান, বিয়া খুবই ইজি, বিয়াতে ধরে নেবেন আপনার ইয়ার জি এস, ইয়ার জি এতে তো পড়লাম আমরা টি যুক্ত হবে, বিয়াতে হচ্ছে হ্যাঁ আপনার তে ইয়ারজি যুক্ত এস। হবে। আর এই যে দেখেন ইয়ার, ইয়ারের সঙ্গে টে যুক্ত হয়, ইয়ার জি এস এবং টি ইয়ার যুক্ত এই তিনটার সঙ্গে হচ্ছে কি টে যুক্ত হবে, যে কমেন হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বা মিন বা মূল ভাব, মূল ভার্ব। তারপর হচ্ছে এই যে কম হচ্ছে হবে। আপনার ভার্ব স্টাম, এবং টে হচ্ছে কি ইন্ডুম। এই ছিল ক্লাস। আর হচ্ছে এই যে দেখেন শেষ দুইটা রুল, যদি কোনো জার্মান ভার্ব স্টাম শেষে মানে কোনো ভার্ব স্টামের শেষে, ভার্ব স্টাম আমরা পড়েছি এই যে দেখেন কমের ভার্ব, কমেনের ভার্ব স্টাম হচ্ছে কম, ওইরকমই যদি কোনো জার্মান ভার্বের শেষে টে বা ডে দিয়ে থাকে তাহলে ডু এর পরে এস এর যোগ হবে। দেখেন এখানে আর বাইট, বাইট টু ওয়ার্ক, এখানে এক্সাম্পলটা দেওয়া হয় নাই। আর বাইট মানে হচ্ছে টু ওয়ার্ক, কাজ করা, টা কিন্তু শেষে আছে, এই জন্য হচ্ছে কি আরবাইটেস্ট ইন সুপারমার্ট, আপনি কি তুমি কি সুপার মার্কেট মানে কাজ করো ওই রকমটা একটা বোঝানো, কিন্তু দেখেন আরবাইট একটা তে যুক্ত আছে, এর জন্য হচ্ছে কি ডু, যখন আমি বলবো ডু যখন থাকবে পার্সোনাল প্রোনোমান হিসেবে তখন আমরা এস টে যোগ করবো, এ এস টে যোগ করবো। আপু ওই ওই স্লাইডটুকু দেখা যাচ্ছে না, মানে ওই যে এরপর আহ এটা, মানে এরপর এই পাশটা এরপরের পরে যে শব্দটা আছে ওটা দেখা যাচ্ছে না। মানে সব ঠিক আছে আপু, শুধুমাত্র ওই ডান দিকে একটু চেপে গেছে আর কি, বাম দিকে চাপবে। ডান দিকে চেপে গেছি, হ্যাঁ হ্যাঁ, মানে আমার দিক থেকে আপনার দিক থেকেও ডান দিকে চাপছে, বাম দিকে একটু চাপলে ওই পরে এরপর যে একটা শব্দ আছে ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা। ও সমস্যা না আপু, তোলেন এই যে ডু আছে বলি আমি,
কোনো জার্মান ভার্ব স্টেমের শেষে টি বা ডি থাকে তাহলে ডু, এরপর এই এরপর কোনো ওয়ার্ড আছে? হ্যাঁ, এরপর হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা ভাই আমি দেখাচ্ছি আপনাকে ওই স্লাইডটা একটু। ওই দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? এরপর, হ্যাঁ এরপর হ্যাঁ একটু ছোট করলে খুব ভালো হয় আপু। ও হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, সব ঠিক আছে আপু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপর ইএসটি হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন। ও, তার মানে এই জন্য আরবাইটের সাথে আরবাইটেস্ট যুক্ত হচ্ছিল, মানে ইএসটি যুক্ত। আমি ডুওলিঙ্গোতে এটা নিয়ে ভোগান্তি পোহাচ্ছিলাম আর কি। হ্যাঁ, এইটুকুই ছিল আপনার আজকে আমাদের ক্লাস। আর তারপরে সব প্র্যাকটিস ছিল আপু। হ্যাঁ হ্যাঁ, আজকে প্র্যাকটিসটাই বেশি। আসলে আমাদের কখনোই প্র্যাকটিস করানো হতো না, আমরা ওইভাবে প্র্যাকটিস করতাম না। ভাবলাম আপনাদের আসলে প্র্যাকটিসটা করানোর দরকার, এই হিসেবে জি আপু, প্র্যাকটিস মেন ইম্পর্টেন্ট আর কি। তাহলে আপু ওই যে প্রথমে স্ক্রিনশট নিয়েছি, তারপর আর একটু উপরে তোলেন, আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখি আর হোমওয়ার্ক করবো আর কি। কিছু দেখেন এতটুকু। আরো উপরে একটু তোলেন। সিঙ্গুলার প্লুরাল এগুলা। না না, মানে প্রথম স্লাইডের পরে আর কি, প্রথম স্লাইডটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলছি আর কি, তারপরে হ্যাঁ, আর কি প্রথম ওইটাই তো, স্লাইডের পরে। প্রথমের পরে তো এটাই। ও তার মানে তাহলে, হ্যাঁ তাহলে ওকে আপু, তারপরে একটু তোলেন। এই যে হ্যাঁ, বেশি উঠে গেছে, আরেকটু হবে, আরেকটু। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা আপু, এরপরে আহ আরেকটু তোলেন, যদিবা নাই, ওই যে প্র্যাকটিস আছে তবুও একটু। প্র্যাকটিস নাই তো। প্র্যাকটিস হচ্ছে ভাইয়া, আমরা হচ্ছে কি গ্রামারটিকে অ্যাক্টিভ বই থেকে পড়িয়েছি। ও, তাহলে প্র্যাকটিসের বিষয়টা ওই যে 1 2 3 যে সিরিয়াল ছিল ওইটা। ও আচ্ছা, বুঝতে পারছি। ক্লাস এতটুকুই কিন্তু প্র্যাকটিসটা আজকে বেশি, এই জন্য আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কি আজকে আমরা প্র্যাকটিস করিয়েছি। হ্যাঁ, এই যে পুরো তাহলে এক এক, বইয়ের পিডিএফ দেখে প্র্যাকটিস করিয়েছি। এই যে 1 নাম্বার দেখেন। তাহলে একটু স্ক্রিনশট নিয়ে ফেলি হ্যাঁ একের হ্যাঁ হ্যাঁ, থেকে। আচ্ছা। আচ্ছা, নিয়ে ফেলছে আপু। তারপরে 3 নম্বর থেকে। এই যে হ্যাঁ ঠিক আছে, এই অবধি হ্যাঁ। এটার ওকে, ঠিক আছে আপু, সব কমপ্লিট। এখন শুধুমাত্র একটু রুলস গুলা পড়বো আর ওইগুলা করে ফেলবো আর কি।